পেজে আমি দেখতে পাচ্ছি কোনো রকম ভুল ভ্রান্তি কিন্তু আপাতত নেই। শুধু আপনি যদি ডেস্কটপে করতে পারতেন আরো অনেক সুন্দর হতো আপনার পেজটা, যেহেতু আপনি খুব সুন্দর একটা কালারও দিয়েছেন। এখানে মেনুগুলাকে খুব সুন্দর করেছেন। আবার এখানে রেজিস্টার, জয়েন আস, আদার্স এগুলাকেও আপনি ব্লক করেছেন। একটা লোগো এখানে দিয়েছেন, হরাইজন্টাল লাইন। ফাইন, এটা অনেক ভালো একটা ওয়েব পেজ হয়েছে। তাহলে কালামেরটা দেখলাম। এরপর আমি আরেকজনের কাছে যাই। এরপর ফারহানা কি আপনাদের ব্যাচের? জি স্যার। আসে ফারহানা আছে এখন? এখনো আসেনি না? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আসছে? জান্নাতুল ফেরদৌস আসে নাই? জি স্যার আসছে। জান্নাতুল ফেরদৌসটা দেখি, হোমওয়ার্ক দিয়েছেন। জান্নাতুল ফেরদৌসটা নেই। তো ফেরদৌসটা যদি আমরা দেখি, ফেরদৌসটা আমরা বলেছিলাম ফুল ওয়েব পেজ, যেটা তো গত ক্লাসে ছিল, সেকেন্ড ক্লাসের। আচ্ছা, তারপরেও ভালো। এখানে একটা লোগো আর মেনুগুলো দিচ্ছেন এখানে। তো আপনি সাইন আপ, লগ ইন এগুলোকে একটু বড় করতে পারতেন, বক্সগুলোকে যদি আপনি প্যাডিং দিতেন। ঠিক আছে, আপনি যদি এগুলোকে কি করতেন, প্যাডিং দিতেন, তাহলে কই ফেরদৌস আসেন? একটু করে কথা বললো আবার চলে গেল। ফেরদৌস কি নেই? স্যার আমাদের ক্লাসে যে আছে সে হচ্ছে জান্নাতুল ফেরদৌস তানি, এ হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এটা মনে হয় বিকেলের বেচের। ও আচ্ছা, এটা মনে হয় বিকেলের বেতন না? কিছুক্ষণ আগে যেন ইয়েস বলছিলেন, যেটা জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তাহলে এটা থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে আসলো দেখতে পাচ্ছি না স্ক্রিনে? আমি আসছি। হ্যাঁ, ঐশী। ঐশী, আচ্ছা আচ্ছা ঐশী, এতক্ষণ দেরি কেন? কানেক্ট করতে অনেক সমস্যা নেট হচ্ছিল? প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, যাই হোক অবশেষে আসলেন। চুমকি, চুমকি কি পাঠিয়েছে? চুমকি কেন? আপনি শুধু কোডগুলো পাঠিয়ে দিয়েছেন, আপনি কি এইচটিএমএল দিয়ে সেভ করে পাঠাতে পারেননি? আপনি কি মোবাইল থেকে করতেছেন? হ্যাঁ, শাহনাজ, আপনি কি মোবাইল থেকে করতেছেন? কোনো আওয়াজ নেই। আচ্ছা, শাহনাজটা আমি দেখি। স্যার কিছুক্ষণ পর পর কিছু শোনা যায় না। আমার কথা শোনা যায় না? না স্যার। আচ্ছা, তাহলে তাহলে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, না? আমাদের শোনা যাচ্ছে। আমি বলছিলাম শাহনাজ কেন, কি প্রশ্ন করছি বলুন তো? শাহনাজ কেন কোড পাঠিয়েছে শুধু HTML? শাহনাজটা সেভ করলাম, সেভ করে এখন দেখি। শাহনাজ আছেন? জি স্যার। শাহনাজটা দেখলাম। শাহনাজ কি পাঠিয়েছে? ফাইন্ড ইউ পারফেক্ট টিউটোরিয়াল। প্যারাগ্রাফটা এত ছোট, মেনুটাও ছোট। হাউ টু ক্রিয়েট এ ব্লগ ফর এক্সাম। ছবিটা ডান পাশে আসছে, একটা ডান পাশে একটা ছবি হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি তাহলে একটা ছবি নিয়ে আসি, তাহলে দেখতে পাবো শাহনাজের ছবিটা কেমন দেখায়। শাহনাজ একটা ছবি পাঠিয়েছে, ফর এক্সাম্পল আমি ছবিটা নিলাম। এখানে দিলাম কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে। শাহনাজের হচ্ছে এটা IMG SRC। তো SRC তে এখানে ভুল দেখাচ্ছে,
যেহেতু এখানে স্পেস দেন নাই, সি সমান আমি এখানে অনলাইন ইমেজটা দিয়ে দিচ্ছি। তারপরেও কিন্তু একটা ভুল কেন জানি দেখাচ্ছে, কোথাও কিছু একটা ভুল হয়েছে মেবি। তারপরে আমি সেভ করে দেখি। আমাদের পেজ এটা, এই যে বললাম এখানে একটা ভুল আছে, সেজন্য কিন্তু আমাদের ছবিটা দেখাচ্ছে না। আপনারা কেউ কি বলতে পারেন ভুলটা কোথায় হয়েছে? বডি, ব্যাকগ্রাউন্ড, স্নো, মার্জিন, এই যে এখানে দুইটা অ্যাট্রিবিউটের মাঝখানে একটা স্পেস দিবেন, 3 পিক্সেল 50 পিক্সেল। আচ্ছা, এটা কেটে দিলাম। ম্যাপ স্যার বডির মধ্যে ভুল হয়েছে তো। বডির মধ্যে ভুল হয়ে গেছে না? বডির মধ্যে কি ভুল হয়েছে স্যার বডিতে ভুল হয়েছে। কোন জায়গায়, কোন লাইনে ভুল হয়েছে? কয় নাম্বার লাইনে? হ্যালো স্যার, স্যার বডিতে কোটেশন মার্কটা বডিতে ভুল হয়েছে, লাস্টে শেষ করে নাই। লাস্টে শেষ করে নাই স্যার। এটা শেষ করে নাই না? আচ্ছা, বডি লাস্টে পাইছে। তুমি একটু অন্যগুলো জি চেক স্যার, করে আসছি। ইনভার্টেড কমা দেয় নাই তো স্যার। ও ফাইন, ইনভার্টেড কমা দেয় নাই, এখন দিলাম। ইনভার্টেড কমা দেয় নাই, এখন ঠিক আছে। অন্যগুলো দেখি। ন্যাপস এখন ঠিক আছে। H2 P প্যারাগ্রাফটা যদিও ছোট হয়ে গেছে, H1 আর এখানে একটা আছে, এটা যদিও ফিল্টার বডি HTML। এখন একটা ইমেজ দিয়ে দিই, যেহেতু ওনার এখানে কিছু একটা ইমেজ ছিল। বডির পরে মনে হয় না, বডির পরে। এবার ভুল থাকলে দেখবেন কোডিং এ একটু উল্টাপাল্টা দেখাবে। আর এখন শাহানাদের পেজটা দেখি। শাহানাদের পেজটা এখন এবার আসছে। হ্যাঁ, ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল। আচ্ছা, যাই হোক, একটা ফুল পেজ আসছে। আপনি এটাকে আমরা করেছিলাম গত ক্লাসে, দেখেন আপনি এই প্রথম সেকশন আর সেকেন্ড সেকশনটাতে মিলাতে পারেন নাই। আমাদের প্রথম এবং কোথায় ছিল, এটা একসাথে মিশে গিয়েছিল। ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল আর প্যারাগ্রাফটা কিন্তু আমরা কি করেছিলাম, একসাথে মিশিয়ে ফেলেছিলাম। কোন কোড দিয়ে মিশিয়ে ফেলেছিলাম বলেন তো, কেউ বলতে পারেন? মার্জিন 0। মার্জিনটাকে 0 করে দিয়েছিলাম। তো শাহনাজ কি ওইটা বুঝতে পারেননি আপনি? মার্জিন যে 0 করে দিয়েছিলাম, শাহনাজ বুঝতে পারছেন সেটা? এটা আমি বলছি কি, ফাইন্ড ইউর পারফেক্ট টিউটোরিয়াল এবং আপনার প্যারাগ্রাফ দুটাকে একটা ব্লকে আমরা তৈরি করে ফেলেছিলাম গত ক্লাসে। এই যে এখানে আপনি মেবি এটা করতে চাইছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু একসাথে মিক্স করতে পারেন নাই। ওরা বলছে মার্জিন 0 করেন নাই, সেজন্য। ওইটা কি আপনি বুঝতে পেরেছিলেন ঘটনাটা? ফিডব্যাক পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, তো তাহলে শাহানাদের পেজটা দেখলাম। এখন আমি একটা দেখি। কে দিছে? ফারহানা কি এখানে আছেন? ফারহানা কি এখানে? এখানে না। আছেন আছেন। আচ্ছা, ফারহানাটা দেখি। ফারহানা কি দিল? একটা দিয়েছেন না? এটা দিছেন index.html। স্যার, হ্যাঁ, বাট এভাবে তো পাঠাই নাই। আপনি একটা আসছে 16 তারিখ, মানে আজকে কত, 17 না? 15 আওয়ার্স। আপনি লাস্ট কবে পাঠাইছেন আমাকে ফাইলটা? কালকে।
আচ্ছা এটা একটা দেখতে পাচ্ছি, এই যে এটা কালকে 7টা। এটা হ্যাঁ, এটা আচ্ছা এটা আচ্ছা এটা। এটা এটা তো নাম করছেন কি 1532, এগুলো কিভাবে নাম করছেন? লিঙ্ক করতে হবে। আর আমি নিজেও জানি না এটা এমন কেন হয়ে গেছে। আচ্ছা এটা একটু আমি দরজাটা একটু খুলি। ফারহানা, আচ্ছা সরি ফারহানা, যদি এটা দেখি তাহলে এটার নামটা হয়ে গেছে এই ধরনের না, এটাকে আমি রিনেম করি। রিনেম যদি করতে চাই তাহলে ফারহানাটা নিলাম। ফারহানাটা নিয়ে আমি কোথায় থেকে দেখবো, ফারহানা ফারহানা এটাই পাঠিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ফারহানার একটা ফুল ওয়েব পেজ আমরা পেয়েছি, সুন্দর। এখানে কিন্তু একেবারে ইয়া সহ চলে আসছে, ভিডিও সহ শো করতেছে। আপনি মেবি অনলাইন থেকেই দিচ্ছেন। হ্যাঁ স্যার, আমি সব অনলাইন থেকে দিছি। ওই দিন যে ডক ফাইল পাঠাইতে পারি না, ওই জন্য সব অনলাইন থেকে আবার নতুন করে দিছি। হ্যাঁ ভালো হয়েছে, তাহলে আপনার কিন্তু ফুল ওয়েব পেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুল ওয়েব পেজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু সুন্দর হয়েছে। আমরা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কালারটাও একটু চেঞ্জ করতেন হয় আরো অনেক সুন্দর হতো। ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতেন তাও এটা একটা রকম হতে পারতো, অসুবিধা নেই। আমরা এখানে আপনি হোম রেজিস্টার এটা এখান থেকে নিয়ে আসছেন, অনেকগুলো মেনু করছেন, চারটাতে ব্লক করেছেন। আর এই যে ব্লক লেখাটাও কিন্তু ট্রান্সপারেন্ট একটা ইমেজ, আপনি আমি যেভাবে চেয়েছিলাম যে ব্লক ইমেজ না দিয়ে ট্রান্সপারেন্ট ইমেজ, এভাবে কিন্তু আপনি দিয়েছেন। আর আমি যেভাবে ঠিক এক্স্যাক্টলি যেভাবে আমি লেফট সাইড থেকে ইমেজটাকে নিয়ে এসে তারপর কি করেছি ডান পাশে লেখাগুলোকে শো করিয়েছি, এটাও কিন্তু আপনি পেরেছেন এবং এখানেও সুন্দর হয়েছে। তারপরে আবার এই যে ইউনিভার্সাল সলিউশনস উইথ হাই ভলিউম হাই ভ্যালু এটা লিখছেন, এই ব্লকটা আসছে। তাহলে ফারহানা খুব সুন্দর একটা ওয়েব পেজ এখানে ভিডিও দিয়েছে। আপনি নিচে একটা ফুটার সেকশন আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ওয়েব পেজ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আজকে আচ্ছা স্যার, একটা ওয়েব পেজের নিচে যে কতগুলো থাকে না, যেমন দেখেন ফেসবুকের নিচে দেওয়া থাকে হেল্প, দেন আরো অনেক কিছু এক্সট্রা দেওয়া থাকে, হ্যাঁ আপনার করে দেওয়া, মার্ক করে দেওয়া, ওইটা কিভাবে দেয়? মার্ক করে? হ্যাঁ, ওই দিন সবার লাস্টে যে ফেসবুকে অনেকগুলা ডেসক্রিপশন দেয় না, যে হেল্প অথবা হ্যাঁ মানে উনি ওই টাইপস এর হ্যাঁ, ইয়াগুলো কিভাবে দেয় ওইটা জিজ্ঞেস করতেছি। ওটা একটা সেকশন করবেন। আজকে আমরা আমাদের ক্লাসে যেটা করাবো আসলে বেসিক্যালি ওটাতে আজকে ক্লাসটাতে এটা কিন্তু আছে। আজকে আমি আপনাদেরকে যেটা করাবো, এই যে ধরেন নিচে একটা সেকশন থাকে তাই না জি জি ওয়েব পেজে, স্যার। এই হ্যাঁ সেকশনের ভিতরে কিন্তু হেল্প, অ্যাবাউট আস, এই লেখাগুলো থাকে। এই ধরনের একটা সেকশন করতে হবে ফুটার এরিয়া, এইখানের ভিতর লেখাগুলো লিখে এই লেখাগুলোকে লিংক আপ করে দিতে হবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। আচ্ছা স্যার, ওই যে 1 2 3 অথবা ডট দিয়ে যে লিখে ওইগুলোর জন্য কি কোডিং আছে? হ্যাঁ সবগুলোর জন্য কোডিং আছে, এটাও দেখাবো। তাহলে এটা আমরা আজকে দেখাবো, আপনার প্রশ্নটাও কিন্তু ক্লাসের সাথে মিলে গেছে, আমরা দেখাবো। তাহলে এখন আমি আপনার পেজটা দেখছিলাম, ভালোই লাগছে পেজটা দেখতে, অনেক ভালো হয়েছে। তাহলে সামনে দেখে আপনার কিন্তু কাজগুলো আসলে অনেক ভালো হবে আশা করি, আপনার কাজগুলো ভালো হবে। এটা খুব সুন্দর একটা পেজ হয়েছে, অনেক ভালো একটা পেজ হয়েছে। যদি আপনি কালার কম্বিনেশন আর একটু ভালো করতে পারেন দেখবেন যে কালার পেজটা, কোড খুঁজতে খুঁজতে আমি ডাইরেক্ট গুগল থেকে সার্চ দেওয়া শুরু করে দিয়েছি, HTML এর কালার কোড আমি মিলাইতে পারতেছি না। না HTML আপনারা HTML এর কালার কোড বুঝবেন না, আপনারা এখানে লিখে দিবেন হচ্ছে একদম ইজি, CSS কালার নেম, এই জাস্ট এই লেখাটা লিখবেন CSS সব কালার নেম। পড়াতে বলতেছে, আমি কিছু বুঝতেছি না। কি হচ্ছে
CSS কালার নেই, দেখেন এখানে জাস্ট অনেকগুলো কালার চলে আসছে। এই যে আপনি ক্লিক করেন, এই যে এখানে দেখেন কালারের একটা লিস্ট আসছে। মানে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো, যেমন আপনার যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডটা এটা একটা কালার হচ্ছে, এটার চেয়েও সুন্দর এখান থেকে কালার কিন্তু আপনি খুঁজে পাবেন। আপনি এখান থেকে নেন, আপনি কোরাল এই যে এখান থেকে নেন, যেমন এখানে যেন একটা পিঙ্ক, লাইট পিঙ্ক একটা কালার আছে, ধরেন আপনি এটা নেন, এই কালারটা নিয়ে কপি করেন, কপি করে আপনার যে কোডিংটা আছে, ফারহানাটা দেখছিলাম না, জি স্যার। ফারহানাটা দেখছিলাম, এটা বডিতে ব্যাকগ্রাউন্ড এই কালারটা দিয়েছেন তো, এটা কোডিং দিয়ে দিয়েছেন, হেক্সাডেসিমাল কালার দিয়ে দিয়েছেন। এটা যদি আমি এখানে পেস্ট করি, এখন দেখেন আপনার পুরো ওয়েব পেজের চেহারাটাই কিন্তু পাল্টে যাবে। এটা একটু বেশি দেখেন, দেখছেন চেহারাটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে না, ডাটা পেজটা? জি স্যার। অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এভাবে কিন্তু আপনি কালার গুলো চেঞ্জ করে দিবেন। দেখেন একটা কালার দেওয়ার কারণে আপনার পেজটাই কিন্তু অনেক লুকটা অনেক স্মার্ট হয়ে গেছে, মানে অনেক ভালো হয়ে গেছে। এভাবে আপনি এখান থেকে কালার খুঁজে দিবেন। ব্যাকগ্রাউন্ডের জন্য এই ধরনের লাইট কালার গুলো দিবেন, লাইট ইয়েলো, লেমন শিফন বা লাইট কি লিখছে গোল্ডেন ইয়েলো, এই ধরনের দিছে, এই কালার গুলো দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যদি কালার গুলো দিতে চান, ব্লক লেভেলে, ব্লকে বা বাটনে কালার গুলো দিতে পারেন। এখানে কালারের নামটা দিয়েই জাস্ট দিয়ে দিলেই কিন্তু হবে। আপনার কালারটা সুন্দর হবে। আপনি ধরেন এটা দিলেন, এখান থেকে ধরেন একদম এটা দিলেন পাউডার ব্লু, মানে একটা দিয়ে দেখবেন, একটা দিয়ে দেখলে আপনার দেখবেন যে কালার, আমি এখন এটা নিলাম, এটা দিলাম, দেখুন এখন আপনারটা কি হয়, অনেকটা আগেরটার মতো হয়ে গেছে। এইভাবে করে দেখবেন, ঠিক আছে? ফাইন, কালারটা অনেক ভালো একটা কাজ হলো। তারপর যত সহমতটা দেখলাম, আর কেউ কি দিয়েছেন? স্যার আমি দিয়েছি। ইমন চক্রবর্তী না? ইমন কি করছেন? ইমন পাঠিয়ে দিয়েছে হচ্ছে সম্পূর্ণ কোড। আপনি কি HTML সেভ করে দিতে পারছেন না? কপি করলাম, কপি করে আমি এখানে আনলাম। হ্যাঁ আমি স্যার সহ দিচ্ছি, ছবি সহ ছবি যে অ্যাড করছি ওইগুলো দিছি। mon.html স্যার কালারের নামগুলো এত কঠিন করলো কেন? এগুলো অন্তত সহজ দিতে পারতো। কালারের নামগুলা না, কালার একটু দেখবেন, আসলে কিছু বেসিক কালার আছে, যেমন এখানে ব্লু, এগুলো বেসিক কালার। ব্লুতে আবার রয়্যাল ব্লু, এগুলো করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। সবগুলো যে বসে বসে মুখস্থ করতে হবে তা না, আর সবগুলো কালারই কিন্তু লাগে না। আপনি এখান থেকে কিছু সংখ্যক কালার একটু মনে রাখতে পারলেই সবসময়ের জন্য এগুলো আপনার সবসময় এগুলোই কাজে লাগবে। এতগুলো কালার আসলে লাগে না, জাস্ট যেমন এখানে ভায়োলেট কালার আছে, হ্যাঁ, এখানে যেমন ধরেন পিঙ্ক গুলা, এই একটা বেসিক কালার থেকে আরো কিছু কালার তৈরি হয়েছে। পিঙ্ক ছিল, পিঙ্ক থেকে আরো লাইট, আরো ডিপ, এগুলা তৈরি হয়েছে। প্রত্যেকটা কালারের গ্রুপ। এটা ছিল ধরেন ব্লু, মেইন ছিল ব্লু, ব্লু থেকে এই কালার গুলা হালকা এবং গাঢ়, এই কালার গুলা তৈরি হয়েছে CSS আসার পর, এই ধরনের আর কি। হ্যাঁ স্যার অনেক ওয়েব পেজে যে দেখা যায় না একসাথে অনেকগুলা কালার কম্বিনেশন আছে, ওইটা স্যার কিভাবে করে ওরা? ওইটা এখানে তো সবগুলা এমনিতে কালারের ইয়া দিয়ে রাখছে, নেম দেওয়া আছে, তো ওরা ওই কালার কম্বিনেশনটা কিভাবে করে যে ওয়েব পেজের মধ্যে মানে 2-3টা কালার একসাথে শো করে? আচ্ছা, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আপনি লিখবেন হচ্ছে CSS গ্রেডিয়েন্ট, এটা লিখবেন।
এটা লেখার পর আপনি এখানে দেখেন সিএসএস গ্রেডিয়েন্ট যদি আমি দিই, এখানে দেখি প্রশ্নটা আমি মেবি এই যে এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কয়েকটা কালার এখানে মিক্স হয়ে গেছে না? হ্যাঁ স্যার, এই টাইপসের। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন আমরা তো সিএসএস মাত্র শুরু করলাম, যখন গ্রেডিয়েন্ট শিখবেন তখন এই ধরনের কালারগুলোকে মিক্স করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে। দেখেন এই যে এখানে কালার কিন্তু অরেঞ্জ, রেড, ইয়েলো মিক্স হয়ে গেছে এখানে। হ্যাঁ জি স্যার। এখানে ব্লু এবং হালকা ব্লু, গাঢ় ব্লু গুলো মিক্স হয়ে গেছে। এগুলোকে বলা হয় কি? গ্রেডিয়েন্ট। সিএসএস এর এই গ্রেডিয়েন্টটা যদি আপনি শিখতে পারেন তখনই কিন্তু কালার কম্বিনেশনটা আপনি দিতে পারবেন। কালার কম্বিনেশন দেখছেন, গ্রেডিয়েন্ট এক পাশ থেকে আরেক পাশে গিয়ে গাঢ় হয়ে গেছে, উপর থেকে নিচে এসে গাঢ় হয়ে গেছে। এই ধরনের মিক্স আপ গুলো কিন্তু ওয়েব পেজে, মডার্ন এখন ওয়েব পেজ গুলোতে কিন্তু গ্রেডিয়েন্টের ইউজ আছে। হ্যাঁ স্যার, আমি একটা ওয়েব পেজ দেখতেছিলাম, ওইটাতে সেম এভাবে করে করছে। ওইটা অনেক আপনার ইয়া ছিল, মানে ওয়েল ডেভেলপ ছিল। ওইটার রেটিংসও ছিল 9.8। আচ্ছা আচ্ছা, আপনারা কি করবেন, এখন থেকে একটা প্র্যাকটিস করবেন, যে ওয়েব পেজটা আপনার সবচেয়ে সুন্দর লাগে, ভালো লাগে, ওইটাকে আপনি কপি করে রাখবেন। মানে ওই অ্যাড্রেসটা কপি করে, এই যে ওয়েব অ্যাড্রেসটা কপি করে আপনি এটা সেভ করে রাখবেন নোটপ্যাডে বা কোনো একটা জায়গায়। আপনি এই ওয়েব পেজটাকে ক্লোন করার চেষ্টা করবেন। এটা করতে গিয়ে কি কি লাগতে পারে, তাহলে কিন্তু আপনার ওয়েব ডিজাইন ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে আস্তে আস্তে। আপনি যদি আমি জাস্ট শুধু সবসময় নিজ থেকে আর্ট করতে চিন্তা করেন, তাহলে কিন্তু ওই ধরনের ক্রিয়েটিভিটি আপনার আসবে না। আচ্ছা যখনই স্যার, আপনি কোনো সাইট, হ্যাঁ এই যে ধরেন আমি অর্ধেক অংশ যখন লিখতেছি তখন একটা কালার দিছি, তারপরে নিচের আরেকটা অংশে আরেকটা কালার দিছি, এভাবে কিভাবে করে? আপনার ব্যাকগ্রাউন্ড কালার, পেজের ব্যাকগ্রাউন্ড কালার, যেমন দেখেন এখানে পিছনে হোয়াইট, কিন্তু এখানে একটা মাঝখানে কালার আনছে, আবার পিছনে হোয়াইট, আবার অন্য আরেকটা কালার। কোনটাতে বলতেছেন, এই গ্রেডিয়েন্টটাতে? এইটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গ্রেডিয়েন্ট তো আমরা এখনো দেখাইনি। গ্রেডিয়েন্টের কোডগুলো তো এখন আমরা ক্লাসটা করে, এটা ক্লাস করলে তখন দেখাবো। এটা একটু একটু জটিল আছে গ্রেডিয়েন্টটা, জি স্যার। ভালো করে বুঝতে হবে। গ্রেডিয়েন্টের কিছু মান আছে, হ্যাঁ, উপর থেকে নিচে আসার জন্য। যেমন এটা দেখেন, এই বাম পাশ থেকে হলুদটা শুরু হয়ে কিছু দূর পরে গিয়ে এটা একটু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার লাল শুরু হয়ে যাচ্ছে, শুরু হতে হতে লালটা ডানের দিকে গাঢ় হয়ে যাচ্ছে। তো এই প্রত্যেকটার জন্য আপনাকে এখানে কিছু মান দিতে হবে। তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা একটা ক্লাস করব, ঠিক আছে? তখন আপনি গ্রেডিয়েন্টটা করতে, এটা তো অ্যাডভান্স সিএসএস। আমরা তো এখনো নরমাল সিএসএস এ আছি। অ্যাডভান্স সিএসএস যখন যাব তখন এটা আপনারা করতে হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা হলো গ্রেডিয়েন্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপর কারটা দেখছিলাম, ইমনেরটা দেখছিলাম না? ইমন কই? আচ্ছা স্যার, ইমনেরটা আমরা, হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা ফেসবুকে মাঝে মধ্যে কিছু লেখার সময় হ্যাশট্যাগ দিলে তখন এটা নীল রং হয়ে যায়, বা মানে অনেকটা লিংকের মতো হয়ে যায়। তো স্যার এটা কেন হয়? ওইটা তো এগুলোর মতো এত জটিল কিছু না। না, ওইটা জাস্ট আপনি যদি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লেখেন এবং এটাতে কোনো সিএসএস না করেন, ডিফল্ট ভাবে এটা নীল রঙের হয়ে যাবে। এই ট্যাগ দিয়ে যদি লেখেন কোনো কিছু, href কোনো লেখার আগে এবং পরে যদি এই ট্যাগ এবং href দেন, তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি নীল রঙের হয়ে যাবে। HTML এর ডিফল্ট সিস্টেম নীল রঙের হয়ে যাবে, ঠিক আছে? সবকিছুই করবেন। তো আপনারা এভাবে নতুন মানে সাইট গুলাকে ফলো করবেন, কোন সাইট কিভাবে ডিজাইন গুলো করছে, কিভাবে করেছে। সেজন্য কিন্তু আমি ক্লাসগুলা করাই হচ্ছে আপনাদেরকে একটা সাইটকে মানে কপি করে, মানে ক্লোন করে করে ওই সাইটটা কিভাবে করেছে। যেমন আমি আজকে আপনাদেরকে দেখাবো কি জানেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বেসিক একটা ওয়েব পেজের লেআউট। একটা বেসিক ওয়েব পেজে কি কি থাকে, একটা বেসিক ওয়েব পেজে একটা উপরে হেডার সেকশন থাকে, এটাকে বলা হয় হেড সেকশন। এখানে ব্যানার থাকতে পারে, মেনু থাকতে পারে। তারপর দেখেন এখানে 3টা কলামে ভাগ হয়ে গেছে। এই কলামটাতে লেফট সাইড বার, এখানে কিছু মেনু থাকতে পারে বা কোনো তালিকা থাকতে পারে। মাঝখানে কি থাকবে, একটা কন্টেন্ট থাকবে, পুরো কন্টেন্ট। আবার ডান পাশে একটা রাইট সাইড বার থাকতে পারে। তাহলে এই যে ডিভিশন গুলা দেখা যাচ্ছে, আজকে আমরা করাবো হচ্ছে মূলত ডিভিশন, কিভাবে আপনি একটা ওয়েব পেজে ভাগগুলা কিভাবে সৃষ্টি করবেন। তারপর নিচে আবার একটা ফুটার এরিয়া, যেটা আপনি কিছুক্ষণ আগে কি একজন জানি বলেছিলেন, ফুটার এরিয়াতে কিছু ফুটার ক্রেডিট থাকে বা কাদের ওয়েবসাইট এটা সম্পর্কে থাকে, অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস, হ্যাঁ, বা ফলো, এই ধরনের এগুলো এখানে লেখা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4
5টা সেকশন এই ওয়েব পেজটাতে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা কি করবেন, সেকশন গুলাকে কিভাবে ক্রিয়েট করে এই সেকশন গুলো দেখবেন। আবার এখানে যদি আপনি খেয়াল করেন, প্রথম সেকশনটা পুরা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো আসছে। পরের সেকশনটা কিন্তু অনেক কম, মানে আমি ধরতে পারি যে এটা ধরেন 30%, এটা হচ্ছে 30% ডান পাশেরটা, মাঝখানেরটা ধরেন 40%। তো 100% যদি ভাগ করেন তাহলে এভাবে করে ভাগ করে করে হয়ে গেছে। আবার নিচেরটা কিন্তু পুরোটা আবার 100% এই ধরনের ধরতে পারেন। তাহলে এটা হচ্ছে বেসিক একটা ওয়েব পেজের লেআউট। এভাবে যেমন ধরেন এই পেজটা খেয়াল করেন, এই পেজটা থেকে একটু ভিন্ন। এখানেও একটা বেসিক লেআউট দেওয়া হয়েছে, কিছু খুব বেশি লেখা নেই। যেমন এটাও কিন্তু এখানে একটা হেডার সেকশন আছে, তারপর একটা মেনু শুরু হয়েছে, মেনু। আবার মেনুগুলো একটু ফোকাস হচ্ছে, মাউস নিয়ে গেলে এখানে একটা ফোকাস করতেছে, এটাকে বলা হয় হোভার করতেছে। আবার আমি যে গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কি দেখাবো, একজন জানি জিজ্ঞেস করছিলেন হরাইজন্টাল মেনু, মানে মেনুগুলো উপর থেকে নিচে। আছেন কে জানি প্রশ্ন করছিলেন গত ক্লাসে? ভার্টিক্যাল আমি কে? সাথী। আচ্ছা সাথী, এই যে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল মেনু, এই ভার্টিক্যাল মেনু উপর থেকে নিচে কিভাবে মেনুগুলো আসলো। আবার হরাইজন্টাল মেনু, এটা তো আমরা একবার করেছি, এখানেও করে দেখাবো ইউএল এবং এলআই দিয়ে। তাহলে এই ওয়েব পেজে কয়টা সেকশন? এটাতে ছিল 5টা সেকশন বা 5টা ডিভিশন, একটা ডিভিশন, 2টা, 3টা, 4টা, 5টা ডিভিশন ছিল এই ওয়েব পেজটাতে। হ্যাঁ স্যার, হোরাইজন টু মেন মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটা আলাদা দিছে না স্যার? এখানে না, হ্যাঁ এটা আবার কালারটা কিন্তু আবার আলাদা দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ডের উপরে মেনুগুলো ভাসতেছে। হ্যাঁ, তাহলে হেডারের একটা কালার, মেনুর ব্যাকগ্রাউন্ড একটা কালার, আবার মেনুর গুলার আইটেম গুলো একটা কালার, আবার মেনু গুলাতে যখন মাউস রাখা হচ্ছে তখন একটা কালার। দেখেন জি স্যার, অনেকগুলো কালার। আবার এখানেও সেম হরাইজন্টাল মেনুর ব্যাকগ্রাউন্ড আর একটা, এখানে আবার মেনুগুলো যখন মাউস রাখা হচ্ছে তখন একটা কালার। তো এই ওয়েব পেজটাতে একটা হেডার সেকশন, একটা মেনু সেকশন, একটা লেফট সাইড বার সেকশন, একটা পুরো। আবার এখানে কিন্তু ওই পাশে সাইড বার, মানে এখানে যেটা ছিল ডান পাশে এটা কিন্তু নেই, এটাতে কিন্তু পুরো একটা মানে পুরো সেকশনটা এখানে আছে, জাস্ট ফুটার একটা সেকশন আছে নিচে। তো এই যে আমরা ক্লোনিং গুলা করছি বা এই যে সাইট গুলাকে ফলো করছি, ওয়েব পেজ গুলাকে এইভাবে ছোট ছোট সিম্পল ওয়েব পেজ গুলাকে যখন ফলো করতে করতে আমরা একসময় আপনারা যেটা বলছেন যে এই সাইটে আমি এটা দেখলাম, এই সাইটে এটা দেখলাম, তখন কিন্তু ওগুলা করাও আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আমি ইমনের পেজটা দেখছিলাম, কোথায় যেন ছিল, ইমন। আচ্ছা ইমন আসলো, ইমনের পেজটা দেখি, ক্রোমে দেখলাম। ইমন কি করলো, একটা পেজ বানিয়েছে, যদিও ছবিটা এখানে দেখা যাচ্ছে না। ফিভার, আচ্ছা ফিভার, ইমন ইজ হোম টুডে, he did not go to college because he is ill, he has a cough and sore throat, he also feels very warm because he was the fever. কি লিখছে এগুলা ইমন কি লিখছে ইমন জানে? আচ্ছা যাই হোক, কিছু একটা লিখছে এখানে, মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে। তো যাই হোক, ইমনের একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি। ইমন কি করছে এখানে লিখছে, ছবিটা কিন্তু আসে নাই, এখানে আমি ধরে নিচ্ছি একটা ছবি আছে, কিন্তু যাই হোক সুন্দর একটা ওয়েব পেজ দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের কালারটাও বেশ ভালো মনে হচ্ছে, এবং কালারের উপরে এখানে কালার গুলো কম্বিনেশন গুলো কিন্তু ভালোই মনে হচ্ছে। ইমন কি আছে না নাই? নিশ্চয়ই ইমন কিন্তু নাই, সেই জন্য ইমন। আচ্ছা আছে না স্যার? আছে, কথাগুলো বোঝা যাচ্ছে না যে স্যার। ও আপনারা কেউ কি বুঝতে পারছেন না? স্যার বুঝতেছি। আচ্ছা স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে। তাহলে আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম, আপনার নেটওয়ার্কটা পচা, আমাদের গুলো ঠিক আছে। স্যার এখানে কালারটা নাম কি হবে? ডক্টর অ্যাডভাইসের ব্যাকগ্রাউন্ডের কালারটার নাম এটা হবে মেরুন। ডক্টর অ্যাডভাইসের যে ব্লকটা আছে ওটা হবে মেরুন কালার। স্যার স্যার আমি এই ছবিগুলা দিছি, ওইগুলা একটু করে দেখেন তো, এগুলা দিছি করে দেখেন তো একটু করে। ছবি তো আপনি ফোল্ডার করে দেন নাই, কিভাবে আমি দেখবো বলেন? আপনি দেখেন মেইলে কি করছেন, আমি মেইলে যাই। মেইলে আপনি ছবিগুলা যে দিছেন, এই ছবিগুলা তো আপনি আলাদা করে দিছেন। হ্যাঁ,
আপনি যদি আমাকে একটা ফোল্ডার করে দিতেন তাহলে কিন্তু আমি এক ক্লিকে এই ছবিগুলো এখানে দেখাতে পারতাম, কিন্তু আপনি আলাদা অ্যাটাচমেন্টে দিয়ে দিচ্ছেন, এই জন্য ছবিগুলো আমি দেখতে পাবো না। আমাকে কি করতে হবে, প্রথম ছবিগুলোকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এনে আমাকে একটা ফোল্ডারে রাখতে হবে, সেই ফোল্ডারে আপনার যে ইমনটাকে নিয়ে আমাকে একটা ফোল্ডার করতে হবে, ফোল্ডার রাখতে হবে, তারপরে কিন্তু আমি ছবিগুলা দেখতে পাবো। কোথায় গেল ইমন? এটা আপনি এখানে ছবিগুলো, আমি চাচ্ছি না এখন আবার ছবিগুলো এখানে আমাদের একটু সময় যাবে, তো আমি ধরে নিচ্ছি ছবিগুলো আসছে। তো আপনি কি করবেন, নেক্সট থেকে ফোল্ডার করে দিবেন। আপনিও কি মোবাইল থেকে করতেছেন তাই না? মোবাইল, আচ্ছা সেই জন্য আসলে মোবাইল দিয়ে করতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসলে মোবাইল থেকে যতদিন করবেন ততদিন লিমিটেশনটা থাকবেই, আসলে কিছু করার নেই। আচ্ছা ইমোনেটটা দেখলাম, তারপর আর কেউ কি বাকি আছে মেইল দেখার? আচ্ছা একজন। স্যার ইশরাক, আপনি কে? স্যার আমার লাস্ট ক্লাসে একটা দিছিলাম যে এটা একটু দেখার জন্য চাইছিলাম। কি নাম ছিল? ফাইজি। ফাইজি। তাহসিনটা দেখি নাই। ইমন চক্রবর্তী, শাহানা, জান্নাতুল, ফারহানা, ইরশাদ। স্যার লাস্ট ক্লাসে দিছিলাম আমি। ওই তো নিচে জুমান। এটা না, ফ্রাইডে তে দিছিলাম কি? না এটা তো আচ্ছা জুমান, এটা জি স্যার। এটা কি? আচ্ছা ছবিটা তো আলাদা আসবে, আমি যেখান থেকে দেখি এখন তো দেখা যাবে না ভালো করে। এটা কি দিয়ে সেভ করছেন? 75851 মোবাইল থেকে করছেন মনে না? জি স্যার। ফাইজি। ফাইজি যদি আমরা দেখি তাহলে ফাইজি শুধু এটা তো শুধু আমার এটা ফুল ওয়েব পেজ না, এটা তো শুধু মেনুটা, মেনুটা আপনি দেন না তখন তাই না? জি স্যার। এটা জাস্ট হচ্ছে মেনুটা, মেনু লগইন সাইন আপ খুব সুন্দর হয়েছে, কালার গুলো যেমন এই কালারটা আপনি যেটা দিচ্ছেন যে কি দেখা যাচ্ছে স্টুডেন্টস আইডি, এটা কালারটা এখানে ওইটার উপরে কিন্তু তেমন একটা ফুটে উঠছে না, সেজন্য এটা এই কালারটা দেখা যাচ্ছে না। যতটুকু না রেডটা দেখা যাচ্ছে বা ব্লুটা দেখা যাচ্ছে, কেননা আপনার ব্যাকগ্রাউন্ড কালারের কারণে এগুলো দেখা যাচ্ছে না। আর এত বেশি কালার দিলেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে রাখবেন বা লাইট ইয়েলো করে রাখবেন, তাহলে সবগুলো মোটামুটি দেখা যাবে। তাহলে বক্স গুলো ঠিক আছে, সাইন আপ লগইন এখানে কাজ করছে, আর এখানে একটা লোগো আছে যেটা তাহলে আপনারটা ঠিক আছে, কোনো সমস্যা এই পেজে কিন্তু নাই। থ্যাংক ইউ স্যার। স্যার ওয়েলকাম লোগো এটা কি পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড নাকি দেখেন তো একটু স্যার, লোগোটা ওয়েলকাম লোগোটা উইদাউট ব্যাকগ্রাউন্ড নাকি দেখেন তো, মানে ব্যাকগ্রাউন্ডে কালার ছাড়া ডাইরেক্ট পিএনজি বসে, মানে ট্রান্সপারেন্ট কিনা? হ্যাঁ এটা বোঝা যাবে কি রকম স্যার? এটা ওয়েব পেজে বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ডের উপর যখন আসবে। আর আমি যদি সেভ করি ওয়েলকাম, এখানেও বোঝা যাবে, সেভ করলাম। আর সেভ করে আমি যদি ওয়েলকামটাকে এই যে এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট, আমার ডেস্কটপের পিছনে যে গাছটা আছে এগুলো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। মরুভূমির যে আছে এটা এগুলো দেখা যাচ্ছে, তাহলে এটা ট্রান্সপারেন্ট, মানে গ্লাসের মতো মনে হচ্ছে। যখনই এরকম গ্লাসের মতো মনে হবে, কাঁচের গ্লাসের মতো, তখনই বুঝবেন যেটা কি ট্রান্সপারেন্ট। আর যদি ব্লক হতো এখানে সাদা হয়ে যেত পুরোটা। এটা ঠিক আছে, বুঝা যাচ্ছে। আচ্ছা আর কয়েকটা মেইল দেখিয়ে ফেলি লাস্ট, তারপর আমরা ক্লাসে ঢুকে যাই। ক্লাসে অলরেডি আমরা এগুলো আলোচনা করছি, ঠিক আছে, আমাদের দরকার আছে। আর কয়েকটা মেইল আমার মনে হয় বাকি আছে। আমি মনে করি আপনাদের এগুলো প্রতিদিন দেখলে আপনাদের অনেক কিছু ডেভেলপ হচ্ছে, কি বলেন আপনারা, বলেন তো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ বলেন, আর কিছু বলছেন? তাহসিন আছে? তাহসিন তাহসিন একটা দেখি, লাস্ট মনে হয় তাহসিনও কোড পাঠিয়ে দিয়েছেন।
আচ্ছা ঠিক আছে, অনেক লম্বা কোড দেখা যাচ্ছে। আপনি কি সেভ করতে পারেন নাই না? তাহসিন মোবাইল থেকে পাঠাইছি। আচ্ছা মোবাইল থেকে, ঠিক আছে ঠিক আছে চলবে। মোবাইল থেকে পাঠাচ্ছেন। তাহসিন পেজটা অনেক সুন্দর, গত ক্লাসে বলেছিলাম। তো ওই পেজগুলো হচ্ছে, যদিও ছবিগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি না, ওয়েবের ব্লগগুলা তৈরি হচ্ছে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের উপরে খুব সুন্দর হচ্ছে, কিন্তু এখানে জাস্ট দুইটা জায়গায় একটু ব্যতিক্রম হয়ে গেছে। যে রেজিস্টার এখানে 10 পিক্সেল হবে, আমি পুরো 100 পিক্সেল আবার আগেরটা দিয়ে দিছি। বুঝি নাই। রেজিস্টার সাইন আপ এগুলাতে 10 পিক্সেল হবে। আচ্ছা প্যাডিং এ 10, হ্যাঁ প্যাডিং এ 10 পিক্সেল হবে না? আচ্ছা শুধু এটুকু একটু কারেকশন করবেন, কারেকশন করে আবার সেভ করে রাখবেন। আপনারা যে কাজগুলো করছেন, যেমন প্রতিদিন কিন্তু আপনারা কাজগুলো আমাকে পাঠাচ্ছেন, তো আমার কাছে ধরেন এগুলো তো সবার কাছে মেইলগুলো জমা হচ্ছে, কিন্তু আপনার কাছে আপনার ফাইলটা আছে। আপনারা কি করবেন, একটা ফোল্ডার করবেন, মানে আপনি সেই ফোল্ডার করে আপনার ক্লাস 1 ক্লাস 2 প্রত্যেকগুলাই কিন্তু সেভ করে রাখবেন, যাতে আপনি দেখতে পারেন, অনেক সময় পরে গিয়েও দেখতে পারেন যে আপনি প্রথম দিকের কাজগুলো কেমন ছিল, এগুলো কিন্তু আপনি সেভ করে রাখবেন। তাহলে তাহসিনেরটাও বেশ ভালো লাগছে, এটাও গত ক্লাসেও সুন্দর আমি বলেছি। এখনো কিন্তু ব্লগগুলো সুন্দর করে ট্রিট হচ্ছে, মার্জিন প্যাডিং খুব ভালোভাবে হয়েছে, যদিও মোবাইল থেকে করেছে, তারপরেও কিন্তু আমি বলবো যে অনেক ভালো মানের একটা সুন্দর একটা, মানে খুব সুন্দরভাবে ইজি ভাবে করা যাচ্ছে। এখানে রিড বড় দিয়েছে, এখানে হরাইজন্টাল লাইন, এই যে ব্লকটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড, অনেক ভালোই লাগতেছে। ঠিক আছে তাহসিন, হ্যাঁ কোনো কথা? রেজিস্টার সাইন আপ, হ্যাঁ এগুলোকে, হ্যাঁ এখন শুনলাম রেজিস্টার সাইন আপ একটু 10 পিক্সেল করে দেন। আচ্ছা রেজিস্টার সাইন আপ 10 পিক্সেল করে দিলাম। রেজিস্টার সাইন আপ গুলোকে একটু ঠিক করি। রেজিস্টার, হ্যাঁ উপরে এগুলো প্যাডিং 10 পিক্সেল, আর এখানে প্যাডিং 10 পিক্সেল। তো এখন আশা করি আপনারা সাইন ইনও করলাম, সাইন আপ, এই যে সাইন ইন, এটা জি হয়ে গেছে না? তাহলে দেখেন খুব সুন্দর, এটা আবার একদম খুব সুন্দর হয়েছে। এই সাইন ইনটা এই কালো ব্যাকগ্রাউন্ডের সাথে পুরোপুরি মিলে গেছে, মনে হচ্ছে কেন জানি এখানে একটা ডিজাইন করা হয়েছে, আসলে কিন্তু এই কালার মিলে গেছে, এটা মিলেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। খুব ভালো লাগতেছে দেখে, মানে ব্লকটা একদম ব্ল্যাক এর উপরে হোয়াইট লেখাগুলো, তারপর এখানেও কিন্তু একটা হালকা একটা কালার, খুব ভালোই লাগতেছে। তাহলে তাহসিনের ক্লাসটা গত ক্লাসেও ঠিক ছিল, আজকেও অনেক ভালো লাগতেছে, ফাইন। তাহলে দেখেন আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনাদের ডেভেলপ হবে। তাহলে আশা করি আর কারো মেইল কিন্তু বাকি নেই। স্যার জি স্যার, আমি একটা কথা জিজ্ঞেস, ওই অনলাইন পিকতে যে অনলাইন থেকে ইমেজ, হ্যাঁ ওইটা স্যার কোন অপশন থেকে দিতে হবে? এটা যদি ডেস্কটপ থেকে দেন, তাহলে অনলাইন থেকে আপনি পিকচারটা সার্চ করবেন, ধরেন একটা ইমেজ সার্চ করে একটা ইমেজ নিয়ে আসবেন। সেই ইমেজটা নিয়ে আসার পর আপনি ইমেজেসে ক্লিক করবেন। ইমেজেসে ক্লিক করার পর যে ছবিগুলো আসবে, সেই ছবিগুলোর আপনার যেটা ভালো লাগে সেই ছবিটা আপনি নেবেন। ফর এক্সাম্পল শহীদ মিনারের ছবিটাতে ক্লিক করলাম, ছবিটাতে ক্লিক করার পর ছবিটা বক্স আকারে এখানে আসবে। এখান থেকে মাউসের রাইটে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে এই সোর্সটা আপনার এসআরসি ভিতরে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই ছবিটা সুন্দর করে অনলাইন থেকে আসবে। কপি ইমেজ লিংক হলে হবে না? না, তখন অনেকটা বড় হয়ে যাবে। কপি ইমেজ অ্যাড্রেস দিবেন এখান থেকে ডেস্কটপ থেকে, ঠিক আছে? স্যার আমার এখানে তো কপি ইমেজ অ্যাড্রেস নাই। তাহলে কপি ইমেজ লিংক দেন, সমস্যা নেই। এখানে কপি লিংক অ্যাড্রেস না, কপি লিংক অ্যাড্রেসটা দিবেন, এটা দিলেও হবে। স্যার আমি একটা পাঠাইছি, সেটা কি আসতেছে নাকি দেখুন তো আপনার এখানে মেইলে। হ্যাঁ মেইলে আমি পাঠাইছি একটা, জাস্ট ইমেজ দিয়ে ইয়া করে দিছি। মেইল তো মেইল তো আসে নাই।
আসলে না আচ্ছা আসছে তাহারাত না? জি স্যার। আচ্ছা আপনি এই লিংক পাঠিয়েছেন IMGSRC শুধু এতটুকু পাঠিয়েছেন? হ্যাঁ 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 স্যার, শুধু পিকিটা আসতেছে নাকি দেখার জন্য। আচ্ছা পিকচারটা আসতেছে কিনা। The page you are রিডাইরেক্ট করবে, এটা আনস্প্ল্যাশ থেকে যাবে। এটা তো ওই ওদের পুরো ওয়েব পেজটাই চলে আসছে, একটা স্পেসিফিক ইমেজটা তো আসে নাই। ওইটা আপনি ওয়েব পেজে দিয়ে দেখবেন। আর ওইটা আসলে আপনি এভাবে দিচ্ছেন তো এখানে তো আসবে না। আপনি যেহেতু গুগল তো আর IMGSRC এটা বুঝতেছে না, এটা তো IMGSRC ভাষাটা হচ্ছে নোটপ্যাড এর জন্য, ঠিক আছে? এখানে আপনি যদি কাউকে লিংক দেন ওটা তো সে দেখতে পাবে না। আপনি যদি এইগুলো ছাড়া যদি দেন তাহলে হয়তো আসবে। আমি এগুলো ছাড়া দিই, যেমন ধরেন কিভাবে কপি করবো, HTTP এখান থেকে এই কোলনের আগ পর্যন্ত এখান থেকে কপি করলাম। কপি করে যদি আমি এখানে আনি Ctrl V, আর এখান থেকে যদি অনেক লম্বা লিঙ্ক এই কলমগুলো উঠিয়ে দিই যেগুলো আপনার ছিল, ধরুন ওগুলো তো আর গুগল বুঝতেছে না, এখন দেন। আচ্ছা তারপরেও কিন্তু একটা ভুল দেখাচ্ছে, এটা হচ্ছে না কেন জানি, ওইটা পেজটাতে চলে যাচ্ছে। আপনি এইভাবে না, আপনি ডাইরেক্ট লিঙ্কটা দিতে হবে। এখানে ওই যে IMGSRC করে দিয়েছেন তো এই জন্য একটু ভুল দেখাচ্ছে। যাই হোক স্যার, স্যার ওইটা এটা যদি HTML এর মধ্যে রান করাই, ঠিক আছে, তো পিকিটা কি আসবে? HTML এর মধ্যে যদি রান করান না? জি স্যার, ওইটা বলতে। HTML এ নিয়ে যাই, কপি করলাম, কপি করে আপনার পেজটা কোথায়, এটা আপনার পেজটা না? তাহসিন কোথায় আপনারটা? কি ইমন? আপনি কি ইমন না? না স্যার, আমি জুমান। ফয়জি কোথায়? ফয়জি কোথায়? ফয়জির পেজটা কোথায়? এখানে সেভ করলাম। ফয়জির পেজটা হচ্ছে এটার পাশেরটা। স্যার আমাকে কি বলছেন? না আমি মনে করছি আসলে আমি এখানে চেহারা দেখতে পাচ্ছি না তো, কার কণ্ঠ কোনটা আমি আসলে অনেক সময় বুঝতে পারি না। ফয়জি, আচ্ছা স্যার, ফয়জিটা দেখলাম। তো ফয়জি যদি আমি এখানে যাই, একদম বডির প্রথমেই দিই, বডি হবে না, এটা কি মার্জিন সমান লেফট, এটা তো কোনো কথা নেই। ধরেন ইমেলের ক্ষেত্রে অ্যালাইন সমান লেফট হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি জি স্যার, অ্যালাইন সমান লেফট। এখন দেখি তারপরেও কিন্তু আসছে না ছবিটা, তাহলে লিঙ্কটা কাজ করতেছে না এভাবে। হ্যাঁ, লিঙ্কটাতে কোনো একটা সমস্যা আছে মেবি। লিঙ্কটাতে মনে হয় কোনো একটা সমস্যা আছে। আচ্ছা যাই হোক, তাহলে ওই কপি ইমেজ অ্যাড্রেসটা দিতে হবে। আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন বা অন্য কোনো ব্রাউজার ইউজ করে দেখবেন, এটা ব্রাউজারের সমস্যা হতে পারে। আচ্ছা তাহলে আমরা এখন একটু নেক্সট পর্বে যাই। আমি বলেছিলাম যে দেখেন আমরা কি করব, ওয়েব পেজের বেসিক লেআউট, এটা কি বলবেন? ওয়েব পেজ বেসিক লেআউট মানে একটা ওয়েব পেজের লেআউট গুলা কি থাকে? সবাই আছেন? অ্যাটেনশন প্লিজ। আচ্ছা আমরা একটা গুরুত্বপূর্ণ ভাবে যাচ্ছি এবং এই ধাপটা, আজকের এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধাপটা যদি আপনি পার করতে না পারেন, আপনি ওয়েব পেজের কিছুই বুঝবেন না, শুধু একটা নিচে একটা মার্কআপ করতে পারবেন। ডিভিশন বা ওয়েব পেজের যে বিভাজন, এটা কিন্তু আপনার পুরো ওয়েব ডিজাইনে আপনার কিন্তু সবসময় লাগবে। এই ডিভিশন গুলা কিভাবে তৈরি হয়েছে, এই ব্লক গুলা, এই ভাগগুলা কিভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
এখন আমি প্রথমেই কিছুক্ষণ আগেও কিছু কথা বলেছি, একটা ওয়েব পেজে অনেক ধরনের লেআউট থাকতে পারে। আমরা যখন ফেসবুকে যাই তখন সেই পেজে ফেসবুকের নকশাটা এক ধরনের, ইউটিউবে যখন যাই তখন ইউটিউবের নকশাটা এক ধরনের, প্রথম আলোতে যখন যাই তার নকশাটা এক ধরনের। এক একটা ওয়েব পেজের এক এক ধরনের নকশা থাকতে পারে। যাই নকশা থাকুক সবসময় আপনাকে খেয়াল করতে হবে আসলে, মানে আপনি দেখবেন হচ্ছে একটু ভিতর থেকে, মানুষ যারা জেনারেল ওরা দেখবে হচ্ছে বাইরে থেকে যে কেমন লাগছে, এটার কালার কেমন, হ্যাঁ, কিন্তু আপনি একজন ডিজাইনার হিসেবে আপনি দেখবেন একটু ভিতর থেকে ডিপলি কি দেখবেন যে ওয়েব পেজের কাঠামোটা কিভাবে দাঁড় করানো হয়েছে। এখানে কে কে জানে ডিসকানেক্ট হয়ে গেছে, ওদেরকে একটু আপনারা লিখে টিকে দেন, এখানে মেসেজ দিচ্ছে। আচ্ছা, তো ওয়েব পেজের কাঠামোটা দেখেন, এটা একেবারে নরমাল একটা কাঠামো, যেটা আমি বলেছিলাম যে 5টা কাঠামোর উপর এই ওয়েব পেজটা দাঁড়িয়ে আছে, যেখানে জেনারেলি একটা হেড সেকশন, যেখানে একটা কোম্পানির বা কোনো একটা অর্গানাইজেশনের একটা কি থাকতে পারে, ব্যানার থাকতে পারে, তারপর লেফট সাইড বার থাকতে পারে, একটা ব্লক, একটা অংশ, কন্টেন্ট নামে একটা ডিভিশন থাকতে পারে, আর রাইট সাইড বার নামে একটা ডিভিশন থাকতে পারে, লাস্টে গিয়ে একটা ফুটার এরিয়া থাকতে পারে। এটাতে আবার ভিন্ন, স্যার এগুলো অফিস ওয়ার্ডের মতো, একদম অফিস ওয়ার্ডের মতো না? আবার হ্যাঁ, এখানে দেখেন প্রথম একটা কলাম একদম হোয়াইটলি আছে, তারপর একটা হোম মেনু আছে, সরি মেনু বার আছে, আবার এখানে নিচে একটা সাইড বারের উপর এভাবে আছে, আবার এই কন্টেন্ট এরিয়াটা এখানে কিন্তু পুরো এরিয়া জুড়ে আছে, আর নিচে একটা ফুটার এরিয়া আছে। তাহলে হেডার, ফুটার, সাইড বার এগুলো হচ্ছে একটা পরিভাষা একটা ওয়েব পেজের। তো আমরা এগুলো কিভাবে তৈরি করব? তো সরাসরি আমরা কোডিং এ চলে যাই, কোডিং এ স্টার্ট করি। আমি নতুন একটা ফোল্ডারের মধ্যে এটা করি। আমি একটা ফোল্ডার করলাম, ধরেন এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে, আমার ফোল্ডারটার নাম হবে, আমি ওয়েব পেজ লেআউট, ওয়েব পেজ আপনারা দিবেন লেআউট, মানে ওয়েব পেজের নকশা, বেসিক লেআউট। ওয়েব পেজ লেআউটের ভিতরে আমি এই ফোল্ডারটা দিয়ে এখানে আমার ইন্ডেক্স ফাইলটা সেভ করলাম, নোটপ্যাডে আমি কিছু লিখলাম। ইন্ডেক্স ফাইলটা সেভ করার পর এখানে আমি এটা আমাদের একদম ওই যে প্রতিবার যেটা থাকে HTML হেড, এগুলো তো আপনাদের কার দেখা করতে হচ্ছে না, তাই না? এগুলো তো প্রতিবার এভাবেই থাকবে, এটা তো সব সময় থাকবে, এটা একদম ফাঁকা একটা। আচ্ছা, তো আমরা এখন একটু এখানে দেখি এই যে ওয়েব পেজটা, তাহলে আমি বললাম হেডার এটা একটা ডিভিশনে, সাইড বার এটা একটা ডিভিশনে, কন্টেন্ট এটা একটা ডিভিশনে, রাইট সাইড বার এটা একটা ডিভিশনে, ফুটার এটা একটা ডিভিশনে। এই ডিভিশনের জন্য HTML এর একটা নিজস্ব ট্যাগ আছে, সেই ট্যাগের নামই হচ্ছে কি, ফর ডিভিশন, ট্যাগের নাম হচ্ছে ডিপ, ট্যাগের নাম হচ্ছে কি ডিপ। তো ডিপটা লিখবো, ডিপটা লিখে ডিপটা প্লেস করব। আমাকে করতে হবে 5টা ডিপ, তাহলে 5টা ডিপ ট্যাগ আমাকে লিখতে হবে, 1 2 3 4 5, 5টা ডিপ ট্যাগ মানে 5 জোড়া ডিপ ট্যাগ লিখতে হবে। 1 জোড়া লিখলাম, এখন আরো 4 জোড়া লিখে ফেলি, একটাকে কপি করি, কপি 2 3 4 5, 5টা ডিভিশনের জন্য 5টা ডিপ লিখলাম বডির ভিতর। কয়টা হলো আমার করতে হবে, কয়টা? 5টা, তাহলে 5 জোড়া ডিপ ট্যাগ লিখে ফেললাম। স্যার এগুলোর মাঝখানে এত স্পেস কেন? এটা আমি জাস্ট আমার সৌন্দর্য, এমনি কোডিংটাকে পরিচ্ছন্ন করার জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি লাগিয়ে দিতে পারেন, এভাবে লাগিয়ে ফেলতে পারেন, তাহলে একটু মানে এলোমেলো লাগতেছে। হ্যাঁ, আমি যদি এভাবে দিতাম তাহলে কি একটু এলোমেলো লাগতেছে না? স্পেসটা ঠিক আছে, এখন ঠিক আছে না? জি স্যার, বুঝতে সুন্দর লাগছে, কোডিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন ডিপ শুধু লিখলেই একটা ডিপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে 5টা, কিন্তু আমরা যদি ওয়েব পেজ এখন দেখতে চাই, ডিপ মানে স্যার এই সেভ করাটা আরেকবার একটু দেখান, লেখার পরে সেভ করাটা আরেকবার। আচ্ছা, লেখার পরে সেভ করাটা
এটা লেখার পরে আপনি যাবেন ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ আমরা কি দিয়ে সেভ করতে যাচ্ছি? আমরা সেভ করতে যাচ্ছি div দিয়ে, div.html। আমাদের ফাইলটা ফোল্ডারটা সেভ হবে ডেস্কটপের ওয়েব পেজ লেআউট নামে একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে div.html টা সেভ হবে। আমি এখানে সেভ দিচ্ছি, সেভ হয়ে গেছে। তাহলে আমাদের দেখি এটা বাদ। স্যার এভাবে কি পাত্রটাই সেভ করতে হবে? না, 5টা কোডিং তো আমি কোডিং গুলো একসাথে লিখে সেভ করতে হবে আর কি, 5টা আলাদা হবে না, একবারই সেভ। আমরা যেভাবে HTML এখানে যে আগে ছিল H1, এখানে ছিল p, এখানে ছিল ইমেজ, এগুলোই আর কি। হ্যাঁ, 5টা লিখেন 10টা লিখেন যাই লিখেন একবারই সেভ করতে হবে, একবার। আমি কোনটাকে ফলো করছি আমি আপনাকে আবার দেখাই। এই পেজটাকে ফলো করতে চাচ্ছি, এখানে 5টা ডিভিশন আছে, সেজন্য 5টা ডিভ আগে লিখে ফেললাম। কয়টা ডিভ? 1 2 3 4 5। 5টা ডিভিশন না, 5টা ভাগ না এখানে। এই 5টা ভাগের জন্য, 5টা ডিভিশনের জন্য 5টা ডিভ ট্যাগ লিখে ফেললাম। এখন বুঝলেন? স্যার তাহলে আমাদের বডি ট্যাগ আছে, সবগুলা ঠিক আছে, হেড ট্যাগ ঠিক আছে, কোনো ভুল আমরা এখানে কিন্তু নেই, সবগুলো কিন্তু আছে, সবগুলো সুন্দরভাবে আছে। তো 5টা লেখার পর আমরা জাস্ট একটু দেখি ওয়েব পেজটা কিছু দেখা যাচ্ছে কিনা। ভিউ কারেন্ট ফাইল ইন ক্রোম। দেখেন এখন কিন্তু পুরোটাই সাদা, কিছুই দেখা যাচ্ছে না। কিছু দেখা যাবে কেমনে? আমরা তো কোনো ব্যাকগ্রাউন্ড বা কিছু দিই নাই বা বর্ডার দিই নাই। এইখানে এই পেজটাতে কি আছে? এই পেজটা ও সাদা ছিল, এখানে যখন কালার ইউজ করা হচ্ছে, বর্ডার দেওয়া হয়েছে, তখনই ভাগগুলোকে আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। তো আমরাও কি করব, এগুলোতে একটু কালার দেব, তারপর বর্ডার দেব, তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝা যাবে। এখন ডিপ ট্যাগটাকে আমরা একই সাথে আজকে 2টা ক্লাস করতেছি, এখানে মানে কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে আমরা গত ক্লাস পর্যন্ত কোথায় ছিলাম বলেন তো? আমরা গত ক্লাস পর্যন্ত সিএসএস এর কোন পার্টটাতে ছিলাম? লিংক বলতে পারেন? না না না, সিএসএস কে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম। কি কি বলেন তো? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস। হ্যাঁ, আমরা গত ক্লাস পর্যন্ত এইভাবে ছিলাম, কিন্তু আজকে আমরা ইনলাইন তো করেছি, ইন্টারনাল সিএসএস টা কিন্তু আমরা আজকে করব। স্যার আমি তো কিছুই শুনি নাই। কি বলেন? হ্যাঁ স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছিল এতক্ষণ, আমি কোনোভাবে ঢুকতে পারতেছিলাম না ক্লাস। এক মিনিট আবার রিপিট করি। আমরা এই ওয়েব পেজটাকে ফলো করতে চাচ্ছি, এবং আমরা বলেছি যে এই ওয়েব পেজে 5টা বক্স আছে, 5টা ডিভিশন আছে, 5টা বিভাগ আছে। এই ধরনের একটা লেআউট যদি আমরা ক্রিয়েট করতে চাই, কেননা যে কোনো ওয়েব পেজের একটা লেআউট থাকে, সেই লেআউট যদি আমরা করতে চাই, যেমন ধরেন এটা 5টা লেআউট, তো 5টা লেআউটের জন্য আমাকে 5টা ডিভ ট্যাগ নিতে হবে। মানে এটা একটা ডিভ, হেডার এরিয়া, লেফট সাইড বার এটা একটা ডিভের মধ্যে আছে, কন্টেন্ট এটা একটা ডিভের মধ্যে আছে, রাইট সাইড বার এটা একটা ডিভিশনের মধ্যে আছে, ফুটার এরিয়া এটা একটা ডিভিশনের মধ্যে আছে। সেই জন্য আমরা নোটপ্যাডে কি করলাম, সবগুলা ঠিকঠাক রেখে 5টা ডিভ ট্যাগ মানে 5 জোড়া ডিভ ট্যাগ নিলাম। 5 জোড়া কি করলাম? ডিভ ট্যাগ। হাই এটা কি বলতেছে? ক্লাস কি হচ্ছে? ক্লাস তো অবশ্যই হচ্ছে। স্যার শাহানাজ ও মনে হয় লাইন পাচ্ছে না। আচ্ছা, একটু আপনারা ওই ইন্টারনালি ওখানেও তো লিখেছেন, আমি তো লিখতে পারছি না। তো আমি কি করলাম দেখেন, 5 জোড়া ডিভ ট্যাগ নিয়ে নিলাম 5টা ডিভিশন সাজানোর জন্য। এটা ছিল আপনি যখন শুনেন নাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ছিলাম। জি স্যার। এটা করতে গিয়ে আমরা আরেকটা জিনিসে দেখাচ্ছিলাম যে আমরা আজকে ক্লাসটা আপনাদেরকে মূলত করাচ্ছি হচ্ছে, আমরা এতদিন ছিলাম 4টা 5টা ক্লাসে ইনলাইন সিএসএস এ, আজকে কিন্তু আমরা ইন্টারনাল সিএসএস টা শুরু করতেছি। ইন্টারনাল সিএসএস টা শুরু করতেছি। আর আমরা আজকে বিশেষ করে শুরু করতেছি হচ্ছে বেসিক ওয়েব পেজ লেআউট। আজকে ক্লাসের নাম হচ্ছে কি? বেসিক ওয়েব পেজ লেআউট। মানে ওয়েব পেজের বেসিক কাঠামো বা একদম সরল যে নকশাটা, এটা নিয়ে আমরা ক্লাস করতেছি। এই বেসিক ওয়েব পেজ লেআউটটা করার জন্য আমরা আজকে ইন্টারনাল
সিএসএস-টা আমরা দেখাবো। ইনলাইন সিএসএস-টা আমরা যদি দেখিয়েছি, ইন্টারনাল সিএসএস-টা করে আমরা বেসিক ওয়েব পেজটা দেখাবো। এবং সেই জন্য আমরা আজকে সবচেয়ে খুবই বহুল আলোচিত যে ট্যাগটা, সেই ট্যাগটা আপনাদের অনেকবার এই ট্যাগটা আসবে, সেটা হচ্ছে কি ডিপ ট্যাগ। এই ডিপ ট্যাগ দিয়ে আমরা কিন্তু আজকে আমাদের ওয়েব পেজটা বানাবো, মানে লেআউটটা বানাবো ডিপ ট্যাগ দিয়ে। হ্যাঁ, ডিপ ট্যাগ দিয়ে আমরা তিনটা জিনিস নিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা করার চেষ্টা করবো। তাহলে দেখেন, তো এই ওয়েব পেজটা কেন দেখাচ্ছে? এই ওয়েব পেজটাতে ডিভের ভিতরে কিছু সিএসএস করা হয়েছে, একটা কালার দেওয়া হয়েছে, হেডিং এ লেফট সাইড বা রাইট সাইড বার একটা বর্ডার দেওয়া হয়েছে, সেই জন্য দেখাচ্ছে। আর আমাদেরটা দেখাচ্ছে না কেন? আমাদেরটাতে কোনো বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কিছু আমরা কিন্তু দিই না। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড বর্ডার এগুলোর কাজ করে আসি, তাহলে কিন্তু আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বেসিক ওয়েব পেজ লেআউট তৈরি করার জন্য আপনাকে উইডথ হাইটের ধারণাটা খুব ভালো থাকতে হবে। আমরা এটাকে একটা মার্জিন দিয়েছি বডিতে, সেজন্য এটা একটু 1 ইঞ্চি করে স্পেস নিয়েছে, সমস্যা না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইড বার, এটা ধরেন আমরা যদি পিক্সেলে হিসাব করি হয়তো 300-400 পিক্সেল জায়গা জুড়ে এটা আছে। আর যদি পার্সেন্টেজে হিসাব করি, একটা ওয়েব পেজকে দুইভাবে হিসাব করা যায়, একটা হচ্ছে পার্সেন্টেজে, একটা হচ্ছে পিক্সেলে। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি, আপনি বলেন তো এই যে লেফট সাইড বার থেকে নিয়ে রাইট সাইড বার পর্যন্ত যদি আমি 100% ধরি, তাহলে তিনটা বক্স কত পার্সেন্ট করে জায়গা নিয়েছে বলেন তো? 20%, তারপরে 60%, দেন 20%। এক্স্যাক্টলি। তাহলে এটা যদি এই দুইটা মিলে যদি 40% হয়, বাকিটা 60% এভাবে করে নিছে। তাহলে 20% হবে এটা, এটা হবে মানে উইডথটা হবে। আমরা যে উইডথটা নির্ধারণ করব, এটার একটা কি করতে হবে? উইডথ নির্ধারণ করতে হবে এই পাশ থেকে এই পাশে। তাহলে লেফট সাইড বারের উইডথ হবে 20%, কন্টেন্টের উইডথ হবে 60%, রাইট সাইড বারের উইডথ হবে আবার 20%। তাহলে মিশে গিয়ে 100% এটা কভার হয়ে যাবে। স্যার 100-র মধ্যে কি রাখতে হবে? এটা এর বেশি নেওয়া যাবে না বা কম রাখা যাবে না? না, সম্পূর্ণ ওয়েব পেজটা হিসাব হবে 100-র ভিতরে। কত আপনি নেবেন। যেমন আমি যদি এটাকে ধরি, এই যে দেখতে পাচ্ছেন দুইটা সেকশন, এইটা পুরোটা 100%-এর মধ্যে বলেন তো, প্রথম যে আকাশি কালার যে লেফট সাইড বার যেখানে হোম মেনুগুলো আছে, এটা কত পার্সেন্ট? আর আর্টিকেল অ্যাবাউট লন্ডন এই পুরো সেকশনটা কত পার্সেন্ট কেউ বলেন তো? দ্বিতীয়তে কত পার্সেন্ট? 30% এবং 70%। এক্স্যাক্টলি। তাহলে এটা হতে পারে 30%, 70% হতে পারে 25%, 75% হতে পারে 40%, 60%। তাহলে 100%-এর ভিতরে দুইটাকে আমরা, তাহলে এটা 2 কলামের একটা ওয়েবসাইট আর এটা 3 কলামের একটা ওয়েবসাইট। এভাবে 2 কলাম হতে পারে, 3 কলাম হতে পারে, 4 কলাম হতে পারে, 5 কলাম হতে পারে। ঠিক আছে? যতগুলো, এটা যদি 5 কলাম হতো, তাহলে আমরা 100%-কে কত ভাগ করতাম? 20% করে স্যার। 20% করে 5 ভাগে ভাগ করে দিত। ঠিক আছে? 4 কলাম যদি হতো তাহলে 25% করে হতো। তাহলে পার্সেন্টেজের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সর্বোচ্চ কত কলাম ইউজ করা যাবে? যত আপনি এখানে যদি 10টা কলাম ইউজ করেন, যত কলাম বেশি করবেন, এই যে বারগুলা তত ছোট হয়ে আসবে, চিকন হয়ে আসবে, কাঠির মতো দেখা যাবে। স্যার 100-এর মধ্যে রাখতে হবে, কিন্তু আমরা ইচ্ছা মতো ওখানে কলাম দিতে পারবো। দেখবেন একদম। হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে বেসিক্যালি ওয়েব পেজগুলো হয় 3 কলামের হয়, না হয় 2 কলামের হয়। অথবা আমরা গত ক্লাস পর্যন্ত যেটাতে ছিলাম, আমাদের গত ক্লাসটা কোথায়? এটা কত কলামের বলেন তো? এটা একটা কলাম, এখানে আর কোনো ভাগ নেই। গত কলামে আমরা সিঙ্গেল কলামে ছিলাম, একটা কলামকে প্যাডিং দিয়ে এটা কিভাবে করে ফেলছিলাম। তাহলে 1 কলাম, 2 কলাম, 3 কলাম। হ্যাঁ, তাহলে এভাবে আপনি যত কলাম করবেন, তাহলে এটার সংখ্যাটা 100 সংকীর্ণ হয়ে যাবে। লেফট সাইড বারটা ছোট হতে থাকবে, কন্টেন্টটা ছোট হতে হতে অনেকটা বাংলা খাতার পেজ আছে না, এই ধরনের মতো হয়ে যাবে, উল্টা দিক দিয়ে যদি চিন্তা করেন। আচ্ছা, দেখা হয়ে যাবে। তাহলে আমরা 5টা ভাগ করলাম ডিপ। এখন আমরা এই ডিপটাকে যেহেতু আমরা সবগুলাই এলিমেন্টের নামই হচ্ছে ডিপ, খেয়াল করেন
সবগুলো এলিমেন্টের নাম কিন্তু ডিভ। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটাকে সিএসএস করি বাকি সবার জন্য সিএসএস হয়ে যাবে। একটাকে যদি মডিফাই করি, কারণ সবার নামই হচ্ছে কি সেম। আমরা যখন আগে সিএসএস করতাম তখন একটা ছিল H1, একটা ছিল H2, একটা ছিল P, একটা ছিল ING। তো এগুলোকে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে বা বিভিন্ন ভাবে আলাদা আলাদা ভাবে যেটাকে যেভাবে করে আমরা কি করেছি সিএসএস করেছি সেভাবে হয়েছে। কিন্তু এখন যেহেতু নাম সবাই সেম, আপনি একটাকে সিএসএস করলে বাকি সবার জন্য একই রকম সিএসএস হয়ে যাবে। প্রথমে আমি এভাবে দেখাবো, তারপর দেখাবো হচ্ছে নেক্সট স্টেপে এটা এক ধরনের সিএসএস, মানে এটার সাইজ এক ধরনের, এটার সাইজ এক ধরনের, এটার সাইজ এক ধরনের। এখন আপনাদের সমান কিছু সাইজ আমি করে দেখাচ্ছি আপনাদের। ইন্টারনাল সিএসএস এর একটা সিস্টেম হচ্ছে হেড ট্যাগের পরে, খেয়াল রাখবেন আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করবেন আপনারা। হেড HTML এর একটা ইন্টারনাল সিএসএস করার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। কোথায়? হেড সেকশনের পরে, বডির আগে, মানে বডির বাইরে এই ট্যাগটি স্টাইলটা অ্যাপ্লাই করতে হবে। স্টাইল ট্যাগ ওর ক্লোজিং ট্যাগ আছে, স্টাইল ট্যাগ ক্লোজিং দিয়ে শেষ করে দিবেন। এই স্টাইল ট্যাগের ভিতরে আপনাকে ইন্টারনাল সিএসএস গুলো করতে হবে। এখন আপনি কাকে মডিফাই করবেন? আপনি বডি নামক ডিভ নামক যে সেকশন গুলো আছে সেগুলোকে একটু মডিফাই করবেন, মানে এগুলোর ভিতরে আপনি কালার দিবেন, বর্ডার দিবেন। কি করবেন? স্টাইল নামক সাইটগুলোকে আপনি এলিমেন্টকে স্টাইল করবেন, সেই এলিমেন্টকে কল করতে হবে, মানে ওকে এখানে বসাতে হবে। এটা আমরা হয় এগুলো আপনাদেরকে পড়া এখনই এত ব্রডলি আমি বলছি না, জাস্ট একটু লিখে রাখেন। একটা ক্লাসে সিএসএস সিলেক্টর নিয়ে সিএসএস সিলেক্টর, জাস্ট এই কথাটা মনে রাখেন। আমরা কি করব? ডিভ 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 যে একটা ডিভকে আমরা এখানে রাখবো। আমাদের এলিমেন্টের নাম হচ্ছে HTML এলিমেন্ট নাম হচ্ছে ডিভ, আর আমরা স্টাইল করব স্টাইল ট্যাগের ভিতরে। তখন আমরা এখানে লিখে দিব ডিভ, জাস্ট ডিভ লিখে দিব। ইন্টারনাল সিএসএসটা কিভাবে করে দেখেন। ডিভ ডিভকে আমি মডিফাই করব। ডিভকে মডিফাই করতে হলে আপনাকে লিখতে হবে ডিভ, মানে যে এলিমেন্টকে মডিফাই করবেন সেই এলিমেন্ট লেখার পর আপনাকে, আমরা যেটাকে ম্যাথের ভাষায় যেটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেট একসাথে দিতে হবে। ওয়ান কে করতেন, কারণ এটা ছিল H1, তাহলে H1 লেখার পর H1 কি কালার হবে না ব্যাকগ্রাউন্ড হবে এটা লিখতে হবে। মডিফাই করতেন তাহলে P লিখে এটা লিখতে হতো। কিন্তু আমরা এখন কাকে মডিফাই করছি? ডিভ ট্যাগটাকে, ডিভকে। হ্যাঁ, এখন এটাকে মডিফাই করার পর আপনি এখানে ওই যে আমরা ইনলাইন সিএসএস এ প্রপার্টি ভ্যালু মনে আছে বলেছিলাম, প্রপার্টি ভ্যালু মনে আছে? জি স্যার। কোলনের আগে এবং পরে দুটো অংশ থাকে। এখন ডিভের কি অবস্থা হবে? আমরা বলছি ডিভের একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি লিখলাম, কোলন দিলাম, ব্যাকগ্রাউন্ড হবে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিই, সেই ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন গ্রিন। আমরা সেমিকোলনটা দিয়ে শেষ করলাম। তাহলে যখনই আমি বললাম যে ডিভের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, সমস্ত যে ডিভ গুলো আছে সবার ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে, কেননা ডিভ সবাই সেম। আমি এখন সেভ করে দিই আমাদের ওয়েব পেজ, এটা ফাঁকা ছিল। স্টাইল ট্যাগ দিলাম, ডিভের মধ্যে কিছু দেন নাই তো, ইনপুট করেন তো কিছু আসবে না তো? না, কিছু ইনক্লুড না করলেও আসবে। কিছু ইনক্লুড করি নাই, কোনো কিছু লিখি নাই। ভিউ কারেন্ট ফাইল ক্রোম। আচ্ছা, এটা কেন আসছে না একটু দেখি। স্টাইল অ্যাট্রিবিউট দিলাম,
স্যার কোন ইনভার্টেড কমা কি দেওয়া লাগবে না? ইনভার্টেড না, এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়া লাগবে না। স্টাইল অ্যাট্রিবিউটে ইনভার্টেড কমা দেওয়া লাগতো, কিন্তু এখানে কোনো ইনভার্টেড কমা দিতে হবে না। তাহলে ডিপ দিয়ে সমান সমান দিতে হবে না, কিছুই দিতে হবে না, এটা অ্যাট্রিবিউট লেখার সময় দিতে হয়। সিএসএস লেখা আমি বলেছিলাম না, অ্যাট্রিবিউট লেখার সময় সমান দিতে হয়, কিন্তু সিএসএস লেখার সময় সমান বা ডাবল কোটেশন এগুলো কিছুই দিতে হয় না। আচ্ছা, এখন দেখি কালারটা কেন পাচ্ছে না, এটা আমার ব্রাউজারের কারণে মেবি। আমি একটু দেখি ভিউ কারেন্ট ফাইল আমার ফাইলটা মনে হয় সরে গেছে, আমি একটু দেখে আসি। এই ধরনের মাঝে মধ্যে একটু ঝামেলা হবে। নোটপ্যাড একটু ফাইল সেভ এস করি, সেভ এস একটা নাম দিয়ে সেভ করি, ডিবি শন ডট, এটা মনে হয় ছিল html, এটাকে রাখবো আমি হচ্ছে ডেস্কটপে, দিয়ে সেভ করলাম। আর এই যে আমার ট্যাগ, ডিপ ট্যাগ, স্টাইলের ভিতরে প্রথমে লিখবো ডিপ, দিব, আর লেখার সুবিধার্থে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি নিচে নামিয়ে দিব, আর এখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ফরম দিবেন, তারপর দিলাম হচ্ছে রেড, এটা দিয়ে সেভ করলাম। সেভ করার পর ভিউ কারেন্ট ফাইল, আচ্ছা এরপরও হচ্ছে না, এই ফাইলটাতে আমি বাদ দিয়ে দিই, আরেকটা ফাইলে যাই। আমি করেছি ফাইল, এটা একটু দেখি, বডি ডিপ ব্যাকগ্রাউন্ড ব্লু একটা কালার আছে, এটা একটু দেখি, এটা যদি হয় তাহলে সমস্যা ওইটাতে ছিল ওই ফাইলটাতে। এই দেখেন, এটা আমি একটু আগে এটা তৈরি করেছি, এখানে দেখেন, এখান থেকে দেখেন ওই ফাইলটা কোন একটা করাপ্টেড হয়ে গেছে, ওটা দেখাচ্ছে না। দেখেন আমি যে 5টা ডিপ বলেছিলাম আপনাদেরকে, কোথায় ছিল? প্রথম অবস্থায় আপনার আসবে, হ্যাঁ এগুলো এরকম লম্বা লম্বা না দিয়ে আপনার যে সাইডে সাইডে দেওয়া যাবে না, সারি এভাবে সারিবদ্ধভাবে না দিয়ে রো স্প্যান আর কি স্যার? হ্যাঁ এভাবে দিলে, এইভাবে দিতে হবে। প্রথমে আমি দেখালাম যে প্রথমে আসবে হচ্ছে, কোনো যদি পরিমাণ না দেন প্রথমে এইভাবে করে আসবে। তো এগুলোকে আমরা এখন সাইজ করব, কোনোটাকে হেডার বানাবো, কোনোটাকে লেফট সাইড বার বানাবো, কোনোটাকে ফুটার বানাবো। প্রথমে কিন্তু মানে আমি দেখাচ্ছি যে 5টা ডিবে কি হয়েছে, 5টা কালার চলেছে। এখন আমি আপনাদেরকে কোডিং এ নিয়ে যাই। কোডিংটা দেখেন, এই যে ডিপ, এখানেও 5টা ডিপ আছে, একটা ডিপ, দুটা ডিপ, এখানে 5 জোড়া, 1 জোড়া, 1 2 3 4 5টা ডিপ, তাই না? আর এটা কেটে দিই, বডি 5টা ডিপ। এখন আমি স্টাইল ট্যাগের ভিতরে কি, এগুলো বাদ দেন, আপনারা এগুলো পরে দেখেন। দেখেন যে এখান থেকে আসেন, এই যে ডিপ আমার যে ইয়েটা ছিল, ওই পেজটাতে যেটা করতে চেয়েছিলাম, এখন দেখেন আমি এগুলো কেটে দিই, এখান থেকে দেখেন এটাতে ছিল, তাই না? আমার ক্লাস কিছুক্ষণ আগে এখানে পর্যন্ত ছিল। ব্যাকগ্রাউন্ড একটা কালারের নাম দিয়েছি, কালারের নাম হচ্ছে স্টেল ব্লু, বা ব্লু দেন বা স্টেল ব্লু দেন, যাই দেন। এটুক দেওয়ার পর
দেখেন প্রথম আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি view current file in Chrome যেন হলো আচ্ছা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এটা কিন্তু আসছে না আপনি একটা কি দেন আপনি হচ্ছে এখানে আমি যেটা দিয়েছি বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট দিয়েছি এখানে কি আছে একটা সলিড হোয়াইটের একটা বর্ডার আছে সেজন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো বর্ডার না দেওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না এটা দিয়ে সেভ করলাম সেভ করার পর এখন আমাদের পেজটাতে যদি আমি এখন দিই তাহলে আমাদের পেজটা কোনটা ভিউ কারেন্ট ফাইল ইন তারপরেও দেখা যাচ্ছে না একটা সমস্যা কিন্তু আজকে হচ্ছে আচ্ছা এখানে দেখেন আমাদের কথা ছিল 20% উইথ হবে এটা এই সিএসএস টা দেখেন একটা খেয়াল করেন এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি স্টাইল ব্লু বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড হোয়াইট যেটার কারণে এখানে একটা হোয়াইট বর্ডার দেখা যাচ্ছে তারপর ব্যাকগ্রাউন্ড হাইট দিয়েছি 550 পিক্সেল মানে একটা অনুমান করে আমি 550 পিক্সেলের একটা হাইট দিয়েছি আপনি 400 দিতে পারেন 1000 দিতে পারেন যত দিবেন তত লম্বা হবে তারপর উইথ আর ফ্লোট লেফট করার কারণে ফ্লোট লেফটটা কেন দিয়েছি ফ্লোট লেফট করার কারণ এটা যদি না দেন তাহলে কিন্তু একটার নিচে একটা চলে আসবে মানে একটার পাশে একটা পাশে পাশাপাশি যেভাবে আসছে এই পাশাপাশি আসার জন্য আমরা কি করি ফ্লোট লেফটটা আমরা দিই এখন যদি আমি সেভ করে দেখি এই যে আসছে দেখেন আমি দেখেন এখন ফ্লোট লেফটটা উঠিয়ে দিই মানে এটা ছিল না আগে এই ছিল আমাদের কোডিং এখন যদি আপনি দেখেন এখন দেখেন 5টা ডিপ যখন দিবেন একটার নিচে একটা চলে আসবে এভাবে প্রথম হচ্ছে এভাবে আসবে এখন বুঝা যাচ্ছে 5টা ডিপ দিয়েছি আমরা যেটা প্রত্যেকটার উইথ হচ্ছে 20% প্রত্যেকটার উইথ হচ্ছে কত 20% আপনি যদি প্রত্যেকটার ওয়েট যদি আপনি আরো বাড়াই দেন ধরেন এটা দিলেন হচ্ছে 40% তাহলে কি হবে দেখেন 40% এভাবে করে একটার পর একটা আসছে আপনি যদি উইথ যদি কি দেন 100% দেন 100% দেন সরি প্রত্যেকটার উইথ হচ্ছে কত 100% তাহলে দেখেন এই পুরো উইথ একটা চলে আসছে তো দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা এটা কার এখান থেকে সাউন্ড আসছে না পাশাপাশি ছিল এগুলো নিচে নিচে কেমন চলে আসছে নিচে নিচে আসছে যতক্ষণ না পর্যন্ত আপনি প্লট লেফট যে সিএসএস টা সেটা দিবেন না এখন কিন্তু নিচে নিচে চলে আসছে এটা পাশাপাশি আনতে হবে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে বোঝার জন্য দিলাম আমরা আবার কি করলাম 20% করে দিলাম 20% করে দেওয়ার পর এইখানে কার এখান থেকে আওয়াজ আসতেছে এটা কি তাহলে এখন কি নিচে নিচে চলে আসছে হ্যাঁ বিবের ধর্ম হচ্ছে কি নিচে নিচে চলে আসছে এখন পাশাপাশি কিভাবে আনবো পাশাপাশি আনতে হলে আপনাকে একটা সিএসএস লিখতে হবে সেই সিএসএস এর নাম কি নোট সবগুলোতে যখন হ্যালো এটা কে কার ওখান থেকে ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে হ্যাঁ এটাই বুঝতেছি না আর এখান থেকে আসতেছে আর এখান থেকে আসতেছে বুঝতেছি না সবার ক্যামেরা পাখির আওয়াজ হ্যাঁ পাখির আওয়াজ না কাক ডাকতেছে মানে উনি ক্লাসে মোবাইলটা রেখে এতটুকু চলে গেছেন আর কাকে ক্লাস করতেছে মনে হয় না বা পাখি ক্লাস করতেছে ইমন চক্রবর্তী ভাইয়ার ওখানে মনে হয় ওনার ওখানে বেশি কাক ডাকে তাই নাকি ইমন আপনার এখানে কাক ডাকতেছে বাংলাদেশের কাকু শিক্ষিত হ্যাঁ
আচ্ছা, কার বাসার থেকে কাক ডাকতেছে একটু হাত আমার তুলুন এখান তো। থেকে কোনো কিছু শব্দ হচ্ছে না আচ্ছা, এখন বন্ধ হয়েছে। স্যার, আমার বাসা থেকে ডাকতেছে না। আচ্ছা, স্যার কাকই শিক্ষিত হয়ে যাচ্ছে বাংলাদেশের। আর কারো বাসার থেকে না হলে এটা মেবি শাহনাজের এখান থেকে হচ্ছে। শাহনাজ তো একদম ঠিক আছে। দেখছেন শাহনাজ নাই? হতে পারে, হলো স্যার হতে পারে, শাহানা সাপু তো নাই। হ্যাঁ, শাহনাজ মোবাইল ফেলে কোথায় চলে গেছে, ঘুমাইতে গেছে মনে হয়। এখন বন্ধ হয়েছে, হয়তো বন্ধ হয় নাই কিন্তু কাকটা উড়ে চলে গেছে, এমন হতে পারে। হয়ে চলে গেছে পড়ার চাপে। হ্যাঁ, পড়ার চাপে বিরক্ত হয়ে চলে গেছে। হ্যাঁ, স্যার হ্যাঁ, এটা আসছে জন্মদিন সাথী আপু, আজকে আমাদেরকে দিয়ে দিয়ে শাহনাজের নামে, স্যার বুঝি না শাহনাজের নামে অতক্ষণ আমরা কি বলা বলি করতেছিলাম বলেন তো? স্যার আমার প্যারাগ্রাফ হয়ে গেছে শাহনাজকে নিয়ে। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে, আবার জয়েন করছে, আবার নিজে নিজে কিভাবে এসে গেছে বুঝতেছি না আমি। স্যার কাক চলে গেছে, তারপর চলে আসছে। শাহানা আপু, আপনার বাসা থেকে কাক ডাকতেছে? না, আমার বাসা থেকে কাক টাক কিছু নাই, এখানে আমি রুমের মধ্যে। আচ্ছা, তাহলে আপনার বাসা থেকে আমরা কিভাবে শুনলাম কাকার আওয়াজ? এখানে তো বলতেছে কাকার সাউন্ডটা শাহনাজের এখান থেকে আসতেছে, এটা এখানে দেখাচ্ছে। আমরা মনে করছি কাক তুলছো, আপনি পড়ালেখা করাচ্ছেন। আমি 2 মাস ধরে কাকই দেখি নাই এতদিন ধরে। সুন্দর তো, 2 মাস দেখে 2 মাস ধরে কাকেই দেখে নাই। দেখেন কি ধরনের সিরিয়াস লকডাউন উনি পালন করতেছে। ডিপ্রেশনে চলে যাই না আবার দেখিয়ে। হায় আল্লাহ, আমার সাথে কথা বললে ডিপ্রেশনের রোগীও ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে কাকের আবিষ্কার আমরা এখনো করতে পারলাম না, এই কাকটা যে আসলে কার। স্যার আমরা এখন ক্লাসে ফিরে আসি স্যার, রেকর্ডিং এর আচ্ছা, যাই হোক, তাহলে কাকটা আবিষ্কার করেন আপনারা, কেউ পারলে আমাকে বলবেন যে আসলে এক্স্যাক্টলি কার কাছ থেকে আসছে। তো আমরা কি করতে চাচ্ছিলাম বলেন তো, যখন আপনি কি করে দিবেন, প্লট যদি করে দেন, যে প্লট করার আগে একটা নিচে একটা, আর যদি সবগুলো ডিপকে ধরে আপনি যদি কি করে দেন, প্লট করে দেন, তখন কিন্তু প্লট মানে কাতার হয়ে যাওয়া, একটার পরে একটা ওরা সারিবদ্ধ হয়ে যাবে। কোন একটা ডিপে যদি প্লট পায়, সেই তারপর এলিমেন্টটাকে পাশে নিয়ে আসবে। প্লট দেওয়ার পরে প্লট কি করবেন, লেফট রাইট হতে পারে, আমরা প্লটে কি করব, লিখবো যে লেফট, মানে লেফট থেকে একটার পাশে একটা আসবে প্লট। আমরা যেভাবে অ্যালাইন করতাম ইমেজে, এখানে করবেন প্লট লেফট, মানে এই কথাটার অর্থ হচ্ছে তুমি পরের এলিমেন্টটাকেও পাশাপাশি রাখো, যারা যারা আসবে তাদেরকে সবাইকে পাশাপাশি একটার পর একটাকে রাখো। তাই দেখেন এখন কিন্তু একটার পর একটা পাশাপাশি চলে আসছে। আরেকটা জিনিস, তারপরে তো একটা নিচে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। আমরা 5টা সমান ভাগ নিয়েছিলাম 20% করে, কিন্তু 20% করে নেওয়ার পরেও কেন এই নিচের বেচারা জায়গা কিন্তু হ্যাঁ পার্সেন্ট করে যে আপনি দিয়েছেন সেজন্য মনে হয় না, পার্সেন্ট করে যে সমান পার্সেন্ট করে দিছি, 100 কে ভাগ করে 5 ভাগে দিয়ে দিছি না, ওরা সুন্দর করে চলে আসছে। 1% করে রাখছেন না আবার? না, দেখেন এখানে আমাদের কোডিং এ দেখেন 20%, বুঝ হবে কত? 20%। এটা একটা প্রশ্ন, অনেক সময় আপনার এটাও মাথা খারাপ করে ফেলবে যে কি ব্যাপার, এই যে এখানে 5টাকে সমান 20% করলাম, 20 এনে 80%, আর 20% এখানে কি জায়গা হলো না? কেন এখানে নিচে চলে আসলো? ওই বেচারার জায়গা কিন্তু হলো না, ওকে আলাদা করে দিয়ে দেওয়া হলো। তো ওকে আলাদা করে দিয়ে দেওয়ার কারণে কিন্তু দেখেন করা যাবে না। বুঝি নাই? আর এইভাবে করা যাবে না। আমরা কিন্তু এখন কিন্তু কলাম করে করছি। আমরা প্রথমে দেখিয়েছিলাম যখন 100% দিতেন তখন কিন্তু একটার নিচে একটা পুরো ব্লক হয়ে যাচ্ছিল। এখন দেখেন এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। আমরা কি করেছি দেখেন, আবার দেখেন, আমরা 5টা ডিপকে 20% করে দিলে 5টা ডিপ একসাথে এখানে আসার কথা, কিন্তু 4টা 80% এখানে পর্যন্ত আসছে, আর 20% এর জায়গা কিন্তু এখানে হচ্ছে না। এই একটা
কারণ হচ্ছে আমরা যে এখানে বর্ডার নিয়েছি, ঠিক আছে, এই বর্ডার কিন্তু একটা জায়গা দখল করে ফেলেছে, সেই জন্যই কিন্তু ও কি করেছে, ওই জায়গাটা না পেয়ে ওকে নিচে নামিয়ে দিয়েছে। তো সেই জন্য আমাদেরকে করতে হবে, হয় বর্ডারটাকে আমাদেরকে বাদ দিতে হবে, বর্ডার বাদ দিলে তো একদম মিক্স হয়ে যাবে, বর্ডার বাদ ওয়াইড কমাই দিলে হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, উইথ কমাই দিতে পারি আমরা, বর্ডার বাদ দিয়ে দেখি, বর্ডারটা বাদ দিলাম, এখন কিন্তু 5টা এক জায়গায় চলে আসছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে 5টা কলাম আছে, কেননা বর্ডার এখন কিন্তু নেই, এখানে কিন্তু কি 5টা কলাম আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না বর্ডার দেওয়ার না দেওয়ার কারণে। তো বর্ডার দিয়ে দিলাম আমরা, আপনি যেটা বললেন উইথটা একটু কমিয়ে ফেলতে পারি, 20% বেশি হয়ে যাচ্ছে, 90% করে দিই, তাহলে দেখবেন এখন কিন্তু খুব সুন্দর করে 5 জনেরই কিন্তু জায়গা হয়ে যাবে। এরপরেও কিন্তু অনেক জায়গা খালি থেকে গেছে, আমরা একটু 90.5%, 7% এভাবে করে দিই, তাহলে কিন্তু সবাই সুন্দরভাবে জায়গা পেয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু 5 জনে কিন্তু জায়গা পেয়ে গেছে। এখনো তো খালি আছে একটু করে, এখনো যদি খালি থাকে তাহলে 90.5% না দিয়ে 7 দিয়ে দেখি, একটু বাড়িয়ে দিই, আপনি যেভাবে বলতেছেন তাহলে মনে হচ্ছে যে এই যে ঠিক আছে, অনেক আপনার এই যে অনেক সময় যেরকম আপনার রাগ উঠে যাবে, হ্যাঁ যে কি কেন হচ্ছে না কেন, এবার রাগ কিন্তু উঠে যাবে, তাহলে কিন্তু এখন খালি আছে, আর একটু যদি খালি থাকে এটাকে আর একটু করেন, 8 পয়েন্ট করেন, শুরু করেন আপনি, যতক্ষণ না পর্যন্ত এটা থাকছে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড হচ্ছেন না ততক্ষণ পর্যন্ত হচ্ছে না, ওই 8টাই রাখতে হবে, 19.8%। এখন কিন্তু 5টা ব্লক কিন্তু রেডি হয়ে গেছে। স্যার 19.99 দিলে কি হবে? 99 তো হবেই না, কেননা 19.8 এর উপরে আর যাচ্ছে না, 9 দিলেই তো হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, 9 দিলে হচ্ছে না, আপনাকে এভাবে করতে হবে। তো সামান্য এটা সমস্যা না, এটা আপনি যদি একটু মার্জিন কমাই দেন বডিতে, তাহলে কিন্তু এটা ওই মার্জিন যদি 0 করে দেন বডিতে, প্যাডিং 0 করে দেন, তাহলে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাবে। তো এভাবে আপনারা বিভিন্ন মান দিয়ে দেখবেন, সর্বশেষ মানটা যতটুকুতে হয় ততটুকু আপনি, আমরা কি 5 থেকে 6, 7, 8 এভাবে করে 8 পর্যন্ত এখানে আসলাম, 8 করে দিলে, হ্যাঁ স্যার এখানে কোটের মধ্যে বডি আনছে কেন স্টাইলের ভিতরে? বডি এটা এখানে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বডি দিয়ে মার্জিন 0, প্যাডিং 0। বডিকে আমি বডিকে স্টাইল এটা বাদ দেন, বাদ দিলে এটা সমস্যা নেই। অর্থাৎ বডি যে এলিমেন্টটা আছে দেখেন, ওই যে দুই পাশে একটু ফাঁকা হয়ে গেছে, উপরে একটু ফাঁকা হয়েছে, বডি যে ট্যাগটা আছে HTML এর, ওরও নিজস্ব একটা মান আছে, ও কি করে পুরো যে বডি ট্যাগটা, আমাদের যে HTML এর পুরো বডি ট্যাগটা, ও কিন্তু একটা মার্জিন প্যাডিং নিয়ে নেয় ডিফল্ট, ও কি করে নিজের থেকে একটা বাম পাশে একটা সামান্য মার্জিন নিয়ে নিছে, উপর নিচে একটা মার্জিন নিয়ে নিছে, ডানে বামে একটা মার্জিন নিয়ে নিছে। তো এটাকে বন্ধ করার জন্য কি দিতে হয়, বডি লিখে CSS-টাকে করতে হয় মার্জিন 0, প্যাডিং 0, এটা করলে সেই চারিপাশ থেকে জায়গাগুলোকে একদম ফিল আপ করে দেয়, এই যে একদম ফিল আপ করে দিয়েছে উপরে নিচে, এটাই হচ্ছে এটা। তাহলে আমরা কি করলাম, 5টা ব্লক তৈরি করলাম, আমরা কিন্তু এখনো আমাদের বাকি আছে, কিন্তু এই ধরনের করে করতে হবে। এখন যাই নাই, একটু করে কথা বলে আর বুঝলাম না, যাই নাই, আচ্ছা দেখেন কি হলো, 5টা ডিপ। এখন আমাদের ভুবন চক্রবর্তী কেন রেজ হ্যান্ড করলো? আবার সাউন্ড। আচ্ছা তাহলে আমরা কি করবো এখন, তাহলে আপনারাই বলেন, প্রথম যে ডিপটা এটা একদম বামে আছে, এই প্রথম ডিপের উইডথটা কত হবে?
স্যার 18 না না, হেডার এরিয়া এই প্রথম, এটা প্রথম ডিপ এটা না, এই জি বামে স্যার। এখন যেটা আছে সেটা উপরে উঠে যাবে। তাহলে উপরে যেটা এখানে আছে এই ডিপের উইথ কত? 20 না 19 প্রশস্ততা কত? 19.8 কেউ বলতেছে 15, কেউ বলতেছে 19, 19.8%। স্যার 100 100% পুরাটা। হ্যাঁ, পুরোটা কি 100%? তাহলে স্যার আমরা তো পুরোটাই নিছি 100%, 20% করে, এখন তো আবার 90% করছি। তো না না, এখন কি করবো, আচ্ছা আমি আপনাদেরকে আবার বলি। এখন আমি চাচ্ছি এগুলাকে রিসাইজ করব। এগুলো সবগুলো তো কোথায় গেল, এগুলো সবগুলো একটা সাইজে আছে। আমি এখন একটাকে বানাবো এই ধরনের হেডার এরিয়া, মানে তাহলে এটা উইথটা বড়। একটাকে বানাবো হেডার এরিয়া, এটাকে উইথটা বড় করতে হবে না? আচ্ছা, এটা পুরাটার উপর থাকবে, সবগুলোর উপর? হ্যাঁ, সবার উপরে এটা থাকবে, হেড স্যার। হ্যাঁ, হেড স্যার সবার উপরে থাকবে। তাহলে এটার উইথ কত করতে হবে? প্রথমটার 100%। হ্যাঁ, প্রথমটা মানে এখানে কয়টা আছে? ডিপের পরে এই প্রথম ডিপটা এটা, তাহলে এটাকে করতে হবে 100%। স্যার মূলত হেডার এরিয়া যেটা হয়, ওইটা কি 100ই নিতে হয় নাকি তার কম বেশি নেওয়া যায়? এটা আপনি যতটুকু নিতে চান। আপনি যদি এটাকে অর্ধেক নিতে চান তাহলে অর্ধেক নেন, আপনি যদি ফুল নিতে চান ফুল নেন। মানে একটা ব্যানার তৈরি করার জন্য কতটুকু নেবেন আপনি? মানে একটা ব্যানার করবেন, এখানে একটা ব্যানার হবে যেখানে টাইটেল থাকবে, অনেক কিছু থাকবে, এটা আপনি কতটুকু নেবেন? যেমন স্যার এটা 100% নিলে পুরো পেজ হয়ে যাবে না? মানে এটা তো এখন অর্ধেক দেখাচ্ছে, তো যদি 100% এটা ফুল হয়ে যাবে না? আচ্ছা, এটা কেন দেখাচ্ছে? এটাকে আমরা 100% নিয়েও আপনাকে অর্ধেক দেখাতে পারেন যদি বডিতে প্যাডিং দেন। বডিতে এদিকে 50 পিক্সেল, এদিকে 50 পিক্সেল, তাহলে কিন্তু এটা কিন্তু চাপিয়ে যাবে এবং এটা 100%ই থাকবে, বডিটাকে এভাবে নিবে। আবার যদি আপনি চান যে 80 মনে হচ্ছে এটা কেন ধরে 90%, তো 90% হলে তখন আবার আপনাকে ওই 90% নিয়ে এটাকে সেন্টারে মিডলে আনতে হবে, অনেক কাজ করতে হবে। আমরা 100%ই নিব। 100% নিয়ে বডিকে বলে দিব যে একটু প্যাডিং এদিক থেকে সরিয়ে ফেলতে, এদিক থেকে সরিয়ে ফেলতে, তাহলে কিন্তু 100%ই থাকবে। এটা জাস্ট এই যে খালি জায়গাগুলো এটা দেখাচ্ছে। যেমন এটাতে দেখেন এখানে কোনো খালি জায়গা নেই, আমরা এটাই ধরলাম ওয়েলকাম টু লন্ডন যে সেকশনটা আছে পুরো, এটা কত 100%। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম তার মানে স্যার ওই যে আমরা বাঁকা ভাবে দেখছি তো সেজন্য মনে হয়েছে যে 20%, মানে এটা প্রথম হেডিংটা উল্টাই গেছে। হ্যাঁ, প্রথমে তো আমরা একটা সবার জন্য একই রকম করলাম, সেই জন্য এগুলো সবগুলো সেম। কারণ সবাইকে সেম রাখবো না, সবাইকে আমি একটু ডিসক্রিমিনেশন করব, সবাইকে আমি একটু সামঞ্জস্য মানে করবো না, সবাইকে আমি একটু উল্টাপাল্টা করে দেবো। কাউকে বলবো 100%, কাউকে বলবো 20%, কাউকে বলবো 60%, এভাবে করে দেবো। এভাবে করে দেওয়ার জন্য প্রত্যেকটা ডিবে আমাকে কাজ করতে হবে। আগে তো একটা ডিবে কাজ করেছি, আগে সবগুলো ডিপ লিখে একটা ডিবে কিন্তু আমি ডিজাইন করেছি। এখন 5টার জন্য 5টা এই ধরনের সেকশন বানাতে হবে। আমি বলতে যাচ্ছি এটা 5টা ডিবের সাইজ হবে। এখন বুঝছেন, এই হলো কথা। এখন দেখেন 6টা হয় তাহলে 6টা ডিপ। হ্যাঁ, 6টা হলে 6টা, 10টা হলে 10টা, আমরা 5টা নিয়ে কাজ করতেছি। তাহলে বুঝেন, ক্লাসটা ভালো করে বুঝেন। কোথায় গেল তাহলে এটাকে যদি আমি 100% ধরি বা এটাকে যদি আমি 100% ধরি, তাহলে প্রথম ডিপটাকে আমাকে করতে হবে 100%। এখন আমি একটা চালাকি করতে পারি, সেই চালাকির নাম হচ্ছে, আমি যখনই এগুলোর নাম একই করলাম, সেই জন্য আমি যখন ডিপ বললাম তখন সেই সব ডিপকে একই রকম সাইজ করে দিচ্ছে। কিন্তু আমি যদি এই ট্যাগগুলোর নাম ভিন্ন করতাম, এই যে এটার নাম ধরেন ডিপ, ওইটার নাম ধরেন টিপ, এটার নাম ধরেন রিপ, কথার কথা একটা করতাম, তাহলে কিন্তু আমার আলাদা করে আলাদা করে আমি এগুলাকে বোঝাতে পারতাম। তো HTML এর যে এলিমেন্ট গুলো আছে, আপনি ডিপ টিপ তো নিতে পারবেন না, আপনাকে HTML এর যে নামগুলো আছে সেই নামগুলো ইউজ করতে হবে। যেমন HTML এর হেডার সেকশন তৈরি করার জন্য একটা ডিবি আছে যার নামই হচ্ছে হেডার। তার নাম কি? হেডার। আপনি এখানে ডিপ না লিখে লেখেন যে হেডার।
এটা এই ডিপের নাম করে দিলাম কি হেডার। তারপর এই সাইড বার করার জন্য HTML এর একটা ডিপ আছে, সেই ডিপটাকে বলা, সেই একটা এলিমেন্ট আছে সাইড বার করার জন্য HTML এর, সেই এলিমেন্টের নাম হচ্ছে অ্যাসাইড। মনে রাখেন, মানে সাইডে থাকে তারা। এসআই, হ্যাঁ অ্যাসাইড, মানে যে যে ডিপটা কি কোথায় থাকে, সাইডে সাইডে থাকে। অ্যাসাইড মানে আর্টিকেলে অনেক সময় থাকে অ্যাসাইড। একটা একটা এলিমেন্টের নাম হেডার, তাহলে সেকেন্ড এলিমেন্টের নাম, তাহলে আমরা যদি ধরি এই এলিমেন্টের নাম, ধরেন উপরে যে এলিমেন্টটা আছে হেডার ওয়েলকাম টু লন্ডন, এটার নাম হচ্ছে হেডার। পাশে যে সাইড বার, পাশে যে সাইড বারটা আছে ওর নাম হচ্ছে কি অ্যাসাইড। এখন এই যে আর্টিকেল অ্যাবাউট লন্ডন, ওয়েলকাম টু, এই যে লন্ডন ইজ এ ক্যাপিটাল সিটি, এই যে সেকশনটা আছে, এই আর্টিকেল লেখার জন্য HTML এর একটা এলিমেন্ট, একটা ট্যাগ আছে, এলিমেন্ট আছে, সেই ট্যাগের নামই হচ্ছে আর্টিকেল। আমরা কেন ভিন্ন করছি, যাতে আমাদের একটা একটাকে আলাদা আলাদা করে ধরতে পারি। আগে যখন শুধু শুধু ডিপ লিখতাম, সবগুলো ডিপ একই রকম হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছে এক একটা এক ধরনের হবে আর্টিকেল। তাহলে কয়টা এলিমেন্ট পেলাম ইউনিক, মানে আলাদা আলাদা, একটা হেডার পেলাম, একটা অ্যাসাইড পেলাম, একটা আর্টিকেল পেলাম। আমরা নরমালটা করি চারটা, মানে এটা কত, 2 কলামেরটা করি আগে, কি বলেন? 3 কলামেরটা পরে করি। এটা কয়, 1 2 3, আগে 2টা বুঝেন তাহলে 3টা বুঝবেন। তাহলে এটা কয় কলাম, এখানে 1 কলাম, আর আর্টিকেল অ্যাবাউট লন্ডন 2 কলাম, উপরে তো 1 কলাম আছে। 2 কলামেরটা করি। হ্যাঁ, 2 কলামেরটা করলে আমাদের এতগুলো লাগছে না, 1 2 3, আর এখানে কি রাখবো, ফুটারটা রাখবো, তাহলে 4টা হবে, 5টা হবে না, এখানে 5টা ছিল আর এখানে 4টা দিয়ে দেখাই। ফুটারে, মানে ফুটারে কিছু দেওয়ার জন্য বা নিচে এই ধরনের একটা ফুটার দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটু 1 সেকেন্ড আমি একটু চার্জটা লাগাই, আমার চার্জ একদম শেষ। আচ্ছা, হয়ে গেল। সকাল থেকে আমার পাশে কারেন্ট নেই, একদম সকাল থেকে, যে কোনো মুহূর্তে আমার ল্যাপটপটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আসলে আমাদের ক্লাসও শেষের দিকে আছে। হ্যাঁ, শেষ করে দিতে বললে সবাই খুশি। হ্যাঁ, শেষ করে দিতে বললে সবাই একদম খুশি। আচ্ছা, যাই হোক, যখন দেখা যাক আমাদের ক্লাসের হয়তো শেষ হওয়ার সাথে সাথেই হয়তো আমার মোবাইল কম্পিউটারও বন্ধ হবে, আর এদিকে হয়তো ক্লাসও শেষ হবে। আর বেশিক্ষণ নাই, 12টা 17 হয়ে গেছে। সবার আগে যে কেউ বলুক আর না বলুক, শাহনাজ কিন্তু বলবে। আচ্ছা, তাহলে আমরা দেখি খুব দ্রুত করে ফেলি, আপনারা একটু খেয়াল করেন, আমরা আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাসে আছি। তাহলে আমি বললাম কি, 2টা সেকশনের জন্য 2টা ট্যাগ পেলাম HTML এর, এটার জন্য একটা ট্যাগ পেলাম অ্যাসাইড নামে একটা ট্যাগ, যেটা সাইডে থাকবে। আর্টিকেল লেখার জন্য একটা ট্যাগ পেলাম, যেটা হচ্ছে আর্টিকেল নামে একটা কি পেলাম, HTML এর ট্যাগ পেলাম। এখন আমাদের প্রয়োজন ফুটার লেখার জন্য যদি কোনো একটা ট্যাগ থাকে, তা অবশ্যই আছে। HTML এর ফুটার নামে একটা ট্যাগ আছে। স্যার কি ফুটার? ফুটার বলতে মানে বুঝিনি স্যার। ফুটার মানে যেটা নিচে থাকে। আচ্ছা, ফুটার ট্যাগ স্যার যেটা রাইট সাইডে থাকবে ওইটা, ওইটার জন্য রাইট সাইডে আপনি অ্যাসাইডটা একবার লিখে ফেলেছেন, তখন আপনি একটা ডিপ, এই ডিপটাকেও আপনি কি বানাতে পারেন, রাইট সাইডের কি বানাতে পারেন, সেকশন বানাতে পারেন। আমরা যে আগে ছিলাম, দেখেন ডিপ, প্রত্যেকটা ডিপ দিয়ে আপনি তো প্রথমে ডিপ লিখছিলেন, তো এখন ডিপ গুলোকে মুছে মুছে আবার এগুলো কেন লিখতেছেন? আমরা ডিপ দিয়ে কাজ করতে পারবো না? আমরা ডিপগুলোকে মুছে মুছে করতেছি, কারণ আমি ফুটারের জন্য একটা স্টাইল করব, আর্টিকেলের জন্য একটা স্টাইল করব, অ্যাসাইডের জন্য আলাদা আলাদা করব। আর যদি ডিপগুলো সবগুলো রাখতাম, তখন কিন্তু আরেকটা স্টাইল করতে হতো, সেটাকে আমরা বলতাম যে আমাদের
এই যে সিএসএস ক্লাস সিলেক্টর আমরা ডট দিয়ে একটা কাজ করতে হতো, যেহেতু একই নামে ভিন্ন রকম ক্লাস হয় না, তখন ডট দিয়ে একটা ক্লাস নিতে হতো, সেটা একটু আপনাদের জন্য জটিল হবে। সেই জন্যই কিন্তু আমি ডিপ সবগুলাকে রাখছি না। আমি ওটা করেও দেখাবো, মানে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে সবগুলা ডিপ থাকবে, সবগুলো ডিপ থেকে এটার আলাদা আলাদা স্টাইল হবে। এখন যেহেতু আমি একটার জন্য একটাকে স্টাইল করতে চাচ্ছি সহজে, সেজন্য আমি এটাকে নামগুলো মুছে দিয়েছি। ঠিক আছে, কিভাবে দেখাবো। রাইট সাইডে যদি আনতে চাই সেটা বলেন না। যে হ্যাঁ, সেটা আনতে চাইলে ডিপ ট্যাগটাকে ক্লাস করতে হবে। এখানে ক্লাস এটা মানে একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে, যেটা আমি আচ্ছা রাইট সাইডে যদি আনতে চান, আমি যেহেতু চাচ্ছিলাম যে দুইটা ট্যাগের বানাই, তো রাইট সাইডে আনতে গেলে আপনি এটাকে ডিপ রাখতে পারেন, যেহেতু ডিপ শুধু এটাই আছে আর কোনোটা ডিপ নেই। তাহলে এটা 5টা হয়ে গেল, একটা ডিপ, একটা ফুটার, একটা আর্টিকেল, একটা অ্যাসাইড, একটা হেডার, 5টা এভাবে হয়ে গেল। আপনি এটা 5টা করতে পারেন। তো এটা 5টা থাক বা 2টা থাক। এখন দেখেন, এখন আমরা সেভ করে দেখি। তো আমাদের প্রথম ট্যাগটা কি? হেডার। হেডারের জন্য নাম কি করলাম? হেডারটা এখানে লিখবো। হেডারটাকে আমি যদি এখন সিএসএস করতে চাই, এটাকে প্লট লেফট করার দরকার নেই, এটা তো এমনিতেই উপরে থাকবে, এটা কারো পাশে থাকবে না। হেডার কি করবে? এমনিতেই উপরে থাকবে বা কারো পাশাপাশি আসবে। উইথ হবে 100%, বা আপনি যদি 100% নাও দেন তাহলে ব্রাউজার ধরে নেবে এটা 100% আছে। তবু আমি দিলাম উইথ কত? 100%। তো এই যে হাইটটা আছে, এই হাইটটা আছে, এটা কতটুকু মনে হয় আন্দাজে হতে পারে? এটা 150 পিক্সেল বা 120 পিক্সেল এটা হতে পারে। হ্যাঁ, আমরা হাইটটা দিয়ে দিলাম 100। আমরা এখন কাকে মডিফাই করছি? হেডারকে। ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে হেড সেকশনটাকে হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড বর্ডার 1 পিক্সেল, সলিড হয়, এটা থাকে। এখন যদি আমরা আমাদের পেজটাতে এটা করি, দেখেন আমি সেভ করলাম। সেভ করে এখন এটাকে যদি আমি দেখি, দেখেন আমাদের হেডার কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? ধরুন একটা হেডার, একটা কালার অন্যটা হয়েছে আর কি, সমস্যা নেই। একটা হেডার কিন্তু সেকশন তৈরি হয়ে গেছে। সেকেন্ড কাজটা আমরা করব এখন। স্যার এখানে তো দুই পাশ থেকে কেটে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা দুই পাশ থেকে না, আপনি চাচ্ছেন এভাবে হয়ে গেল, এভাবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এভাবে করার জন্য আপনি কি করতে হবে? ওই বডিটাকে একটু কাজ করে আসতে হবে। বডিতে আপনি একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং উপরে নিচে কোনো প্যাডিং হবে না, 0 পিক্সেল। পাশে 50 পিক্সেল করে একটা প্যাডিং যদি আপনি দেন বডি থেকে, বডিকেও আমরা কিভাবে স্টাইল করেছি, কোথায়? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেন আমাদের নিউ পেজ হচ্ছে এটা। এই যে বডিতে আমি এখন প্যাডিং দিয়ে দিলাম, তো তাহলে দেখেন এখন কিন্তু এভাবে হয়ে গেছে, বুঝতে না? জি স্যার, জি স্যার। মানে এভাবে যদি এটার মতো যদি করতে চান তাহলে প্যাডিং 50 পিক্সেল 60 পিক্সেল দেন, আর এটার মধ্যে যদি করতে চান তাহলে কোনো প্যাডিং না দেন। তাহলে কোনটা ভালো বলেন তো? তো এটা ভালো। স্যার প্যাডিং ছাড়া? না স্যার ওইটা। প্যাডিং ছাড়া? আচ্ছা তাহলে প্যাডিং ছাড়াই দিন। না স্যার এটা ভালো লাগতেছে। প্যাডিং ছাড়া দেন, আপনাকে যেভাবে বলা হয় সেভাবে করেন। তাহলে প্যাডিং ছাড়া হলে এই বডিটা হয়ে গেল প্যাডিং ছাড়া। এখন আমাদের কাজ কি? সাইড বারটা তৈরি করা। এই যে এখানে একটা সাইড বার আছে, এই সাইড বারটা তৈরি করা। তো আমাদের অ্যাসাইড নামে একটা কি নাম আছে, হেডারের ভিতরে দেখেন কিছু লিখি নাই, ফাঁকা, কিন্তু জাস্ট এটাকে সিএসএস করেছি। এখানে যদি আপনি লিখে দেন দিস ইজ a header section, তাহলে লেখাটাই কিন্তু এখানে উঠবে, দিস ইজ এ হেডার সেকশন। যদি আপনি লিখে দেন, ওই লেখাটা দেখেন এখানে আসছে, ওইটাকে সিএসএস করলে এটা মাঝখানে আসবে। এভাবে করে
এখানে কিভাবে আসছে লেখাটা, এখানে সিএসএস করা হয়েছে, H1 টাকে মাঝখানে আনা হয়েছে, বড় করা হয়েছে, এই জন্য এখানে আসছে। আমি বোঝাতে চাচ্ছি ডিভ এর ভিতর লেখাটা কিন্তু চলে আসছে, এটাকে জাস্ট আপনি সিএসএস করবেন পরে। এখন আমরা সাইড বারটাকে কাজ করি, আমাদের সাইড বারটা অ্যাসাইড নামে আছে। এখন অ্যাসাইডটাকে আমি কাজ করি, তাহলে স্টাইলের ভিতরে আমার হেডার শেষ, এখন আমি অ্যাসাইডটাকে নিয়ে কাজ করি। তাহলে কি লিখবো, অ্যাসাইড। অ্যাসাইড লিখে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আমার ব্যাটারি একেবারে লো পর্যায়ে চলে গেছে, ক্লাসও শেষের দিকে। আমি জাস্ট একটা জিনিস দেখাই দিই, আমাদের এখানেও সকাল থেকে কারেন্ট কেন জানি নেই। তো অ্যাসাইড লিখলাম। অ্যাসাইডের কি অবস্থা হবে, অ্যাসাইডের উইথ কত হবে বলেন তো? যদি এটাকে ফলো করি 100%। না 100% কেন হবে, অ্যাসাইডের উইথ এই যে এটাতে আছে, এটা যদি 30% হয়, এটা যদি এই সাইড বারটা হয়, এটাকে যদি আমি বলি 30%, তাহলে অ্যাসাইডের মানে সাইড বারের উইথ হবে 30%। আর এটা 70%। আর না ওইটা তো এখনো যায়নি, অ্যাসাইডে কাজ করছি, জাস্ট বারটা হাইট হবে লম্বা ওয়েট হবে, হাইট হবে 500 পিক্সেল লম্বা, এটা সরি ওয়েট অ্যাসাইডে কথা বুঝতেছি না। একদম উড়ান। স্যার আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে, একটা কথা বুঝতেছি না। আর ছুটি দিয়ে দেন আজকে। স্যার আজকে ক্লাসটা ভালো করে বুঝি নাই, জটিল লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ছুটি দিয়ে দেন স্যার। আর স্যার আজকে কোন এসডব্লিউ দিয়েন না, আজকে কোন এসডব্লিউ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে নেক্সট ক্লাস স্যার সরি আপনার কথা কিছুই বুঝতেছি না স্যার। আসসালামু আলাইকুম। সাথী আপু আছে, সাথী আপু আছে। নেক্সট ক্লাসে কোন এসডব্লিউ নাই স্যার, এটা বলতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এক্সডব্লিউ নাই, নেক্সট ক্লাসে সব বুঝাই দিবা, আজকে এতটুকুতে থাক, রাখি, এরকম বলছে। ঠিক আছে আজকে ক্লাসে তোমারগুলো তো বুঝে যাচ্ছে ভালো। সাথী আপু আছে? হ্যালো আচ্ছা ফার্স্ট ক্লাস চলে গেছে।